ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের জৈব যৌগের 2 নম্বর লেকচার। তো আমরা মোটামুটি কালকে হচ্ছে সমগোত্রক শ্রেণী, সমগোত্রক কাকে বলে, কি এগুলার কাজ কি, এগুলো মোটামুটি বুঝছি। তারপর হচ্ছে জৈব যৌগ কি, জৈব যৌগের উৎপত্তিটা কেমনে হয়েছে, তারপর হচ্ছে যে কার্বনের জৈব যৌগের বিভিন্ন ধর্মের কারণে জৈব যৌগের আধিক্যতার কারণ, এগুলো আমরা মোটামুটি জানছিলাম, ঠিক কিনা বল? ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের নতুন টপিক। আজকে যা পড়াবো, আজকের পড়াগুলো অনেকটা একটু মুখস্থ টাইপের, মানে ঠিক আছে, বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে জিনিসগুলা, তবে বুঝে বুঝে মুখস্থ করতে হবে আর কি। ঠিক আছে, জিনিসগুলো হচ্ছে বুঝে বুঝে মুখস্থ করতে হবে কিছু জিনিস। তো আমাদের আজকে প্রথম টপিক হচ্ছে কার্যকরীমূলক। কার্যকরীমূলক কি সেটা আমি গত ক্লাসে একটু হালকা করে বলে দিছিলাম। ওই যে সমগোত্রক শ্রেণীদের বৈশিষ্ট্যের মধ্যে ওদের যে একটা নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে, ওখানে আমি বুঝাই দিয়েছিলাম হালকা করে যে কার্যকরীমূলক কি, ঠিক না? তো আজকে হচ্ছে কার্যকরীমূলক নিয়ে ডিটেলস পড়বো। কার্যকরীমূলক, ওকে। আচ্ছা, তাহলে কার্যকরীমূলক নিয়ে ডিটেলস বলার আগে আমাদেরকে এটা জানতে হবে যে কার্যকরীমূলক কাকে বলে, তাই না? কার্যকরীমূলক কাকে বলে এটা জানার পর আমরা আস্তে আস্তে মানে এক্সাম্পল দিয়ে বুঝবো। তো কোন জৈব যৌগের অণুতে বিদ্যমান কোন পরমাণু বা পরমাণু গোষ্ঠী ওই যৌগের ভৌত রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকে কার্যকরীমূলক বলে। তাহলে আমি যদি সংজ্ঞাটা একটু সুন্দর করে লিখে দিই, কোন জৈব যৌগের অণুতে কোন কোন জৈব যৌগের অণুতে বিদ্যমান কোন পরমাণু বা পরমাণু গোষ্ঠী বিদ্যমান অণুতে বিদ্যমান কোন পরমাণু বা পরমাণু গোষ্ঠী কোন পরমাণু বা পরমাণু গোষ্ঠী পরমাণু গোষ্ঠী পরমাণু গোষ্ঠী ওই যৌগের ভৌত রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকে কার্যকরীমূলক বলে। ওই যৌগের, আমি সংজ্ঞাটা বুঝিয়ে দিব এক্সাম্পল সহ। ওই যৌগের ভৌত রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকে কার্যকরীমূলক বলে। ওই যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকে কার্যকরীমূলক বলে, তাকে কার্যকরীমূলক বলে। আচ্ছা, সংজ্ঞাটা আমরা কি বুঝছস কিনা? বুঝছস না আমি জানি। ওকে, তাহলে এখন আমরা এক্সাম্পল দেখা দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ধর আমরা একটা যৌগ নিই, ঠিক আছে, CH3 CH2OH, ওকে। আরেকটা যৌগ নিই, সেটা হচ্ছে CH3 CH2 CHO CH3, একটু অংশ কিন্তু সেম রাখছি, জাস্ট লাস্টে OH এর জায়গায় এবার CHO করে দিচ্ছি, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল কর, একটু অংশ এটারও সেম, কিন্তু এটাকে আমরা অ্যালকোহল বলতেছি, এটাকে আমরা অ্যালডিহাইড বলতেছি, তাই না? এটা অ্যালকোহল, এটা অ্যালডিহাইড। তাহলে একটু অংশ সেম, তার মানে একটু অংশ কখনো এই পুরা যৌগটার, একটু অংশ কখনো এই পুরা যৌগটার ধর্ম নির্ধারণ করতেছে না, ঠিক না? ধর্ম নির্ধারণ করতেছে, যদি একটু অংশটাই যদি ধর্ম নির্ধারণ করতো তাহলে একটু এই যৌগটার মধ্যে একটু অংশটাই ধর্ম নির্ধারণ করতো, তাই না? তাহলে দুইজনের ধর্ম সেম হয়ে যেত, কারণ যৌগ তো সেম রাখছি আমি, CH3 CH2 তার মানে ধর্ম নির্ধারণ করতেছে কোনটা, এই যে লাস্টে যেটা আছে OH আর CHO, ঠিক আছে। তার মানে সংজ্ঞাটা কি বলে, কোন জৈব যৌগের অণুতে, এটা একটা জৈব যৌগ, এটা একটা জৈব যৌগের অণু, এগুলো অণু না সবগুলা, অণুতে বিদ্যমান কোন পরমাণু, এই যে কোন পরমাণু, এখানে OH থাকবে যে এমন কোনো কথা নাই, শুধু একটা পরমাণু থাকতে পারতো, ঠিক আছে। কোন পরমাণু বা পরমাণু গোষ্ঠী, এই যে OH, ও আর H মিলে একটা পরমাণু গোষ্ঠী হয়ে গেছে না, CHO, এটা একটা পরমাণু গোষ্ঠী হয়ে গেছে না। ওই যৌগের ভৌত রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকে কার্যকরীমূলক বলে। এবার বুঝছি কিনা এবার একটু বলতো, এবার সংজ্ঞাটা বুঝছস? ওকে, তাহলে এটাকে আমরা বলতেছি অ্যালকোহল,
এটাকে আমরা বলতেছি অ্যালকোহল, এটাকে আমরা বলতেছি অ্যালডিহাইড। ঠিক আছে, অ্যালডিহাইড, অ্যালডিহাইড। একটু অংশ কোনো ভূমিকা নাই, একটু অংশের কোনো ভূমিকা নাই। আমাদের ভূমিকা আছে এটা থাকার কারণে, এই অংশটা থাকার কারণে এটা অ্যালকোহল হয়েছে, আর এই অংশটা থাকার কারণে এটা অ্যালডিহাইড হয়েছে। বুঝতে পারছি কিনা বলতে একটু? ঠিক আছে, তাহলে অ্যালকোহল কি? ভৌত রাসায়নিক ধর্ম। এই এই ওএসটাই হচ্ছে মূলত এই যৌগের ভৌত আর রাসায়নিক ধর্ম। ঠিক আছে, ভৌত রাসায়নিক ধর্ম। ঠিক সেম ভাবে এখানে অ্যালডিহাইড এর মধ্যে, এই যৌগটার মধ্যে সিএইচও হচ্ছে যে মেইনলি ভৌত আর রাসায়নিক ধর্ম। বুঝতে পারছি কিনা? ওকে, কার্যকরী মূলককে বাংলায় ইংলিশে কি বলে? ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, ইংলিশে কি বলে? ফাংশনাল গ্রুপ। ওকে, ফাংশনাল গ্রুপ কেন বলে? কারণ একটা যৌগের মধ্যে কার্যকরী মূলকটা হচ্ছে ফাংশন হিসেবে কাজ করে, কাজ তো করবে সব কার্যকরী মূলকই, কারণ এর আগের অংশ তো সব যৌগের সেম থাকে জৈব যৌগের অণুগুলোতে। ঠিক আছে, জৈব যৌগের গঠনটাতে দেখা যায় যে লাস্টে এই কার্যকরী মূলকের জন্য ওদের মধ্যে নিজেদের মধ্যে একটা ধর্মের পার্থক্য সৃষ্টি হয়। নাইলে এর আগে, এর আগে পর্যন্ত সব যৌগের গঠনটা সেম। বুঝতে পারছি কিনা? এই যে OH এর আগে যেমন CH3 CH3 CH2, CHO এর আগে যেমন CH3 CH2, তো এবার চেনটা জাস্ট লম্বা হইতে থাকবে আর কি, হাইড্রোকার্বন চেনটা। এটা তো ম্যাটার করে না, ম্যাটার করে যে এই যে কার্যকারী মূলকটা পুরো যৌগটার ধর্ম নির্ধারণ করতেছে। বুঝতে পারছি কিনা? ওকে, এখন নেক্সট একটা টপিকে যাওয়ার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। অ্যালকাইল মূলক, আমাদেরকে জানতে হবে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকটা কি? অ্যালকাইল মূলকটা কি? ওকে, অ্যালকাইল মূলক হচ্ছে যে CH3, CH3 না বলে আমি কি যদি বলি অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন চলে যায় সেটাই হচ্ছে অ্যালকাইল মূলক হয়ে যায়। ঠিক আছে, আমি যদি বলি অ্যালকেন থেকে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে, একটা হাইড্রোজেন বাদ দিলে, হাইড্রোজেন বাদ দিলে, বাদ দিলে সেটা হয়ে যায় অ্যালকাইল মূলক, সেটা হয়ে যায় অ্যালকাইল মূলক, সেটা হয়ে যায় অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। তাহলে আমরা কি বুঝলাম? মূলকটা একটু সুন্দর করে লিখি, এটা হয়ে যায় অ্যালকাইল মূলক। আচ্ছা, আমরা যদি অ্যালকেনের সংকেত নিই, হ্যাঁ, আমরা যদি বলি অ্যালকেনের সংকেত কি? অ্যালকেনের সংকেত, অ্যালকেনের সংকেত CnS2n+2 না? এগুলো গত ক্লাসে বুঝাই দিয়ে আসছি। তাহলে অ্যালকাইল মূলকের সংকেত কি হবে? তাহলে অ্যালকাইল মূলকের সংকেত হবে, অ্যালকাইল মূলকের সংকেত হবে, অ্যালকাইল মূলকের সংকেত হবে CnS2n+1 বলতে পারি না, কারণ 2 থেকে একটা এক গেলে হচ্ছে মানে একটা হাইড্রোজেন কমে যাবে, এখন আগে ছিল 2, এখন 1 হয়ে যাবে, S2n+1, তাই তো? তাহলে অ্যালকাইল মূলকটা কি বুঝাতে পারছি? অ্যালকেন মূলকটা কেন হয় আমি তোকে যদি নর্মালি বলি, একটা অ্যালকেন লিখি, ঠিক আছে, মিথেন লিখি, মিথেন। এখন মিথেনের সাথে অন্য কিছু একটা অ্যাড হতে যাচ্ছে, ধর ক্লোরিন অ্যাড হতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মিথেনকে একটা হাইড্রোজেনকে ছাড়তে হবে না, কারণ কার্বনের 4টা হাত, 4টা হাত তো অলরেডি ফিল আপ করা আছে। ঠিক আছে, এই যে একটা নতুন কিছু যখন যুক্ত হতে যাবে তখন কার্বন কি করে? অলওয়েজ একটা হাইড্রোজেনকে ছেড়ে দেয়। অলওয়েজ নতুন কিছু একটা যুক্ত হবে, কার্বন সবসময় একটা হাইড্রোজেনকে ছেড়ে দিবে। তো ছেড়ে দিলে কি হয়? ছেড়ে দিলে এখানে এসে ক্লোরিনটা এসে বসে। ঠিক আছে, ক্লোরিনটা এসে বসে। তো ক্লোরিনটা এসে, ক্লোরিনটা এসে বসে, ঠিক আছে, কিন্তু ক্লোরিন অংশ বাদ দিলে আমাদের তখন আগের পার্টটা থাকে একটু অংশ না? এটা হচ্ছে অ্যালকাইল মূলক। কিন্তু অ্যালকাইল মূলকের আবার নাম আছে। ঠিক আছে, এটা হচ্ছে মিথাইল মূলক, কারণ মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, সেই জন্য এই অ্যালকাইল মূলকটার নাম কি হবে? মিথাইল মূলক। ঠিক আছে, কেন নরমালি এই মূলকগুলো তৈরি হয় বুঝাতে পারছি? কারণ
জৈব যৌগ মানে হচ্ছে হাইড্রোকার্বন অনেক অসংখ্য চেন, তো অসংখ্য চেনের মধ্যে একটা চেনের গঠনের মধ্যে কার্বন যখন নতুন একটা কিছুকে যুক্ত করবে, যেমন ওএইচ, অ্যালকোহল হওয়ার জন্য সে ওএইচ কে যুক্ত করে, অ্যালডিহাইড হওয়ার জন্য সে সিএইচও কে যুক্ত করে। তো এখন যুক্ত করার জন্য তার নিশ্চয়ই কার্বন 4 হাতের মতো একটা হাইড্রোজেনকে ছেড়ে দিতে হয়, নতুবা মানে হাত যেটা ফাঁকা থাকে, ফাঁকা করার জন্য হাত যদি কোনো কারণে ফাঁকা না থাকে, ওই হাতটা ফাঁকা করার জন্য সে হাইড্রোজেনকে ছেড়ে দিতে হয়। ঠিক আছে? ওকে, বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা অ্যালকাইল মূলকের নাম দেখি। ঠিক আছে? আমরা গত ক্লাসে কার্বনের নাম অনুসারে, মানে কার্বন একটা হলে নাম শুরুটা কিভাবে হয়, শুরুটা মিথ দিয়ে হয়, দুইটা হলে ইথ দিয়ে হয়, তিনটে হলে প্রোপ দিয়ে হয়, চারটে হলে বিউট দিয়ে হয়, পাঁচটা হলে প্যান্ট দিয়ে হয়। ঠিক আছে? এগুলো পড়ায় আসছি না? ওকে, তাহলে আমরা কয়েকটি অ্যালকাইল মূলকের নাম যদি বলি, যেমন CH3, এই অ্যালকাইল মূলকটার নাম হচ্ছে মিথাইল মূলক। এই অ্যালকাইল মূলকটার নাম হচ্ছে মিথাইল মূলক। কিন্তু CH3 শুধু লিখলে হবে না, এখানে একটা, আচ্ছা তারা এভাবে না লিখে কার্বনের সাথে হাত দিই, কারণ কার্বনে এক হাত ফাঁকা আছে, ঠিক না? এই যে CH3, এটাকে বলা হয় মিথাইল মূলক, এটাকে বলা হয় মিথাইল মূলক। ওকে, তারপর হচ্ছে যে আমরা বলতে পারি ইয়ার CH3 CH2, CH2, এখানে কার্বন দুইটা আছে, তাহলে এটা কি হবে? ইথাইল মূলক, তাই না? কারণ ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, ইথাইল মূলক। তারপর হচ্ছে আমরা বলতে পারি আরেকটু আগেলে CH3, আচ্ছা এখানে তো হাত হবে না, এই যে এই জায়গাটা ভুল করছোস, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে, কার্বনের এই জায়গায় তো কোনো হাত হবে না। কেন হবে না? কারণ CH3 একটা হাত ফাঁকা ছিল, এটার সাথে CH2 যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এখানে CH3 সিঙ্গেল ছিল, একটা হাত ফাঁকা ছিল, এটা মিথাইল মূলক, কিন্তু এখানে তো হাত ফাঁকা থাকবে না, তাই না? কারণ CH3 তে এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত আছে, আর আরেক হাত ফাঁকা আছে, ওই হাতের সাথে CH2 যুক্ত হয়েছে। বুঝতে পারছি? কার্বন সংখ্যা যদি আরেকটা বাড়াই দিস, আরেকটা বাড়াই দিলে কি হবে দেখি? এটার নাম কি হবে তুই বল। এটা এবার আমি বলবো না, বল এটার নাম কি হবে? স্ক্রিন দেখা যাবে না কেন? এই যে এই যৌগটার নাম কি দেখি বল, এই যৌগটা মানে এটা এটা কোন মূলক? এই মূলকটার নাম কি দেখি বল। তোমার এটা না পারে কি আছে? এখানে কার্বন তিনটে আছে। হ্যাঁ, প্রোপাইল, প্রোপাইল মূলক, ঠিক আছে? প্রোপাইল মূলক। তা আমি আরেকটা বাড়াই দিই, এটা বল কত হবে? আরেকটা কার্বন বাড়াই দিলাম, যা। বিউটাইল মূলক, ভেরি গুড, ঠিক আছে? এখানে কিন্তু হাত ফাঁকা থাকবে, এখানেও হাত ফাঁকা থাকবে, বিউটাইল মূলক, বিউটাইল মূলক। তাহলে মোটামুটি অ্যালকাইল মূলক জিনিসটা কি, এটা বুঝতে পারছি কিনা বলতো? বুঝতে পারছি? ওকে, তো অ্যালকাইল মূলক বুঝাবার একটা কারণ হচ্ছে যে আমরা অ্যালকেনকে নরমালি CnH2n+2 দ্বারা চিহ্নিতকরণ করি না, কিন্তু আমরা অ্যালকেনকে এভাবে চিহ্নিত করতে পারি। অ্যালকেনের সংকেত, অ্যালকেনকে আমরা এভাবে লিখতে পারি, অ্যালকেনকে আমরা এভাবে লিখতে পারি আর আর R3C, এভাবে লিখতে পারি কিনা বলতো তারা? এখন কথা হচ্ছে যে আমি গত ক্লাস এটা বলি নাই, এই অ্যালকাইল মূলকগুলোকে আর দিয়ে চিহ্নিতকরণ করা হয়, ঠিক আছে? অ্যালকাইল মূলককে কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? আর দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এখন অ্যালকেনের সাধারণ সংকেত যে CnH2n+2, ঠিক আছে? এভাবে লেখা যায়, আবার অ্যালকেনকে এভাবে প্রকাশ করা যায়। কিভাবে প্রকাশ করা যায়? এভাবে, আর R3C, R3। এখন তুই বলতে পারিস এটা কেমনে হয়েছে, ঠিক আছে? আমি উদাহরণ দিই, ধর ইথেনের উদাহরণ দিই, ঠিক আছে? দুইটা কার্বন আছে, সরি ইথেন না। এখন ধর এখানে সবগুলাতে মিথাইল মূলক লাগাই দিছি, আমি কি বলছি? আমি বলছি R3C CR3, তাই তো? এখন একটা কথা চিন্তা কর, এই কার্বনের সাথে যে অ্যালকাইল মূলক যখন যুক্ত আছে, ঠিক
সেম অ্যালকাইল মূলকগুলো এই কার্বনের সাথে যুক্ত আছে। সংকেতটা কিন্তু এভাবে হবে, ঠিক আছে? অ্যালকাইল মূলক কিন্তু ইথাইল হইতে পারে, প্রোপাইল হইতে পারে, বিউটাইল হইতে পারে, মিথাইল হইতে পারে না? কিন্তু আমরা যদি শুধু মিথাইল নিই, তার মানে এই কার্বনের সাথে যে মিথাইল, যে অ্যালকাইল মূলকগুলো যুক্ত হবে এগুলো সব মিথাইল, এই কার্বনের সাথে যে অ্যালকাইল মূলকগুলো যুক্ত হবে এগুলো সব মিথাইল হইতে হবে। আবার যদি আমরা ইয়া নিই, যদি ইথাইল নিতাম, একটা যদি ইথাইল নিতাম তাহলে সবগুলো আর ইথাইল হইতে হতো। বুঝতে পারছি আমি? তাহলে সংকেতটা মিলবে, ঠিক আছে? অ্যালকেনকে আমরা এভাবে লিখতে পারি, ওকে? আমরা অ্যালকাইল মূলকগুলোকে আর দিয়ে প্রকাশ করতে পারি না? দাঁড়া আমি এটা একটু সুন্দর করে লিখি, R3C, ওকে। এটা হচ্ছে যে অ্যালকেনের অ্যালকেনের সংকেত লেখার আরেকটা উপায়। আমরা নর্মালি অ্যালকেনের সংকেত কি জানি? CnS2n+2, তাই না? এভাবে লিখতে, এভাবে লিখতে অভ্যস্ত না? কিন্তু এভাবে না লিখে অ্যালকেনের সংকেতটা এভাবে লিখতে পারি, R3C Cr3। কেমনে লিখতে পারি? এভাবে কেন কেন লিখতে পারি? কারণ আমি তোকে একটু পর প্রমাণ দিচ্ছি। প্রথমত আমাদেরকে এখানে আর জিনিসটা কি? আর হচ্ছে যে অ্যালকাইল মূলক, তাই তো? আর হচ্ছে কি? অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলক কি আমরা একটু একটু আগে বুঝাই দিয়ে আসছি, ঠিক আছে? তো আমি বুঝাচ্ছি যে সংকেতটা তখন এইভাবে লেখা যাবে যখন, এখন অ্যালকাইল মূলক তো মিথাইল হইতে পারে, বিউটাইল হইতে পারে, প্রোপাইল হইতে পারে, তাই না? অনেকভাবে হইতে পারে, অনেকগুলো হইতে পারে, তাই না? কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যে অ্যালকাইল মূলকটা এখানে নিব, সেই অ্যালকাইল মূলকটা সবখানে থাকবে। মানে আর হচ্ছে যে কি, ধর মিথাইল নিছি, তাহলে এই কার্বনের সাথে যে তিনটা অ্যালকাইল মূলক যুক্ত আছে তিনটাই মিথাইল হবে, এই কার্বনের সাথে যে তিনটা অ্যালকাইল মূলক যুক্ত আছে এই তিনটাও মিথাইল হবে। আমরা যদি আর একটা ইথাইল নিতাম তাহলে এই কার্বনের সাথে যে তিনটা আর যুক্ত আছে সবগুলো ইথাইল হবে, আর এই কার্বনের সাথে যে তিনটা আর যুক্ত আছে সবগুলো ইথাইল হবে। বুঝতে পারছি কিনা? আচ্ছা আমি তোকে দেখাচ্ছি, দেখ। আপাতত, হ্যাঁ হ্যাঁ, এই যে এক্সাম্পল দিচ্ছে, আপাতত এটা দেখ, সবগুলা তাই মিথাইল মূলক যুক্ত করতেছি না আর হিসাবে? দেখতো CH3 মানে কি মিথাইল মূলক না? এখন মিথাইল মূলক যুক্ত হয়েছে, এখন দেখতো এখানে কার্বন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। কার্বন আটটা আছে না? তাহলে কার্বন 8 লিখলাম। হাইড্রোজেন কয়টা আছে দেখতো? তিনটা, তিনটা, ছয়টা, নয়টা, 12টা, 15টা, 18টা, তাই না? 18টা। দেখতো, সরি, হাইড্রোজেন আছে 18টা। দেখতো এখন মিলছে কিনা? এই সংকেতটা, এই সংকেতটা CnH2n কে সমর্থন করছে কিনা? CnH2n+, এটাকে সমর্থন করছে কিনা? কার্বন যদি 8 হয়, n হচ্ছে কার্বনের সংখ্যা, তাহলে 8টা কার্বন সংখ্যা, হাইড্রোজেন হবে কত? 2n, মানে 2n+2, 2n মানে কত? 8 দুগুণে 16, 16 সাথে 2 যোগ করলে 18। দেখতে মিলছে কিনা? সমর্থন করছে কিনা? আমি তার মানে অ্যালকেনের সংকেতটা আমরা এভাবে লিখতে পারি, আবার এভাবে লিখতে পারি, এটা বুঝাইছি আমি, ঠিক আছে? তুই এভাবে লিখলেও সংকেত মিলবে, কিন্তু এভাবে লেখার কন্ডিশন হচ্ছে যে তুই যে অ্যালকাইল মূলকটা নিবি এটা সবগুলো সেম অ্যালকাইল মূলক হইতে হবে। আমি এখন মিথাইল দিয়ে প্রমাণ দিচ্ছি, ইথাইল দিয়েও তুই যদি দেখতি তখনও দেখতি এরকম একটা কন্ডিশন দাঁড়াইতো, আর এটা CnH2n+2 কে সমর্থন করতেছে। বুঝতে পারছি? এবার ফুল ক্লিয়ার কিনা বল? অ্যালকাইল মূলক আর হচ্ছে অ্যালকাইল মূলক। এখন এখন দেখ, এখন একটু আগে কি দেখে আসি, অ্যালকাইল মূলক অনেক প্রকার হইতে পারে। মোট কথা অ্যালকাইল মূলক হচ্ছে CnH2n+1 হবে যখন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যায়। তো অ্যালকেন তো অনেকগুলো হইতে পারে, বিউটেন, প্রোপেন, ইথেন, মিথেন, প্যান্টেন, হেক্সেন, হ্যাপটেন, অনেকগুলাই অ্যালকেন হইতে পারে না? তো যে যে অ্যালকাইল মূলকটা হবে তার থেকে একটা হাইড্রোজেন চলে গেলে, মানে যে অ্যালকাইল মূলক হবে তার থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। তো এখন হচ্ছে যেমন মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটা মিথাইল মূলক, ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটা ইথাইল মূলক, ঠিক আছে? প্রোপেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটা প্রোপাইল মূলক। তো এরকম অ্যালকাইল মূলক তো অনেক রকম হইতে পারে, ঠিক না? এখন সব অ্যালকাইল মূলককে তো আমরা আর দিয়ে প্রকাশ করি, কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে প্রকাশ করি, তাই তো? এখন আমি আবার পরের পেজে বলতেছি যে অ্যালকেনকে আবার নর্মালি এই সংখ্যাতে লেখা যায়, R3C Cr3, এভাবে লেখা যায়। এখন এই আটটা তো যে কোনো অ্যালকাইল মূলক হইতে পারে, প্রোপাইল হইতে পারে, ইথাইল হইতে পারে, বিউটাইল হইতে পারে, ঠিক আছে?
এখন এভাবে এই সংকেত তখনই লিখতে পারবো যখন আমরা আর সমান যে কোনো একটা নিব। ধর ইথাইল নিছি, তাহলে সবগুলো আর এখানে আর 6টা আছে না, আর3 6টা আছে না, 6টা আরই ইথাইল হবে, ইথাইল মূলক হবে। আমি যদি মিথাইল নিতাম একটা আর, তাহলে 6টা আরই মিথাইল মূলক হবে। তখন হচ্ছে যে এরকম সংকেত হলে তখন হচ্ছে যে কার্বন সংখ্যা আর হাইড্রোজেনের সংখ্যা মিলিয়ে দেখবো যে আমরা আলটিমেটলি CnH2n+2 কে সমর্থন করতেছে। তখন থেকে আমরা বুঝতে পারি যে অ্যালকেনের সংকেতটা আমরা এভাবে লিখতে পারি, R3C বন্ড Cr3। এবার বুঝছিস কিনা? এটা হচ্ছে অ্যালকেনের সংকেত, এইভাবে লেখা যায়, অ্যালকেনের সাধারণ সংকেত আর কি, জেনারেল সংকেত। কারণ কারণ এই সংকেতটা তো তুই ক্লাস 9-10 পড়ে আসছিস, এখন ইন্টার উঠছিস না, ইন্টার উঠলে তো একটু আপডেট করতে হবে। হুম, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, এইভাবে লেখা যায়, ঠিক আছে? এভাবেও লেখা যায়, ঠিক আছে? এভাবে লিখলেও আমি সবই লিখে দিচ্ছি, ঠিক আছে, সব নোট করে দিচ্ছি। এভাবে লিখলেও CnH2n+2 কে সমর্থন করবে, সমর্থন করবে, সমর্থন করবে। আর আর সবগুলা একই নিতে হবে, ঠিক আছে? আর সবগুলো একই নিতে হবে, মানে একটা মিথাইল নিলে বাকিগুলো সবগুলো কি নিতে হবে? মিথাইল নিতে হবে, ঠিক আছে? তুই বুঝছিস কিনা? আওয়াজ নাই কেন? আচ্ছা, তাহলে এখন হচ্ছে বিভিন্ন সমগত, ওকে, এখন হচ্ছে বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলক পড়বো, ঠিক আছে? আমাদেরকে নর্মালি, আচ্ছা আস্তে আস্তে আমি পড়াতে থাকলে বুঝবি এগুলো কেন পড়াচ্ছি, সবই বুঝবি। এখন আমরা পড়বো বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলক। সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলক। আজকে আমাদের পড়ার মেইন টপিক হচ্ছে কার্যকরীমূলক, ঠিক আছে? কার্যকরীমূলক। আচ্ছা, তাহলে আমাদের একটা ছক আঁকি, ছকটা একটা একটা আঁকতে হবে, বাকি সব কপি করতে হবে আমার দ্বারা। আচ্ছা, সমগোত্র বলতে কি বুঝোস দেখি বলতো, কত ক্লাসে পড়াইছিলাম? যেমন অ্যালকেন, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো এক একটা সমগোত্রক, ঠিক আছে? মানে এরা পরস্পর সমগোত্রক না, এরা সমগোত্রক বলতে মানে অ্যালকেন একটা সমগোত্রক, তার মানে অ্যালকেন সমগোত্রকের মধ্যে, যেমন প্রোপেন এটাও অ্যালকেন, ইথেন এটাও অ্যালকেন, আবার মিথেন এটাও অ্যালকেন। তার মানে অ্যালকেন সমগোত্রের মধ্যে এই যৌগগুলো পড়বে, মিথেন, প্রোপেন, ইথেন, মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, ঠিক আছে? সিরিয়ালি, সিরিয়াল মানে কি, কার্বন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, ঠিক আছে? তো আমরা যখন সিরিয়ালি এরকম সাজাই দিব তখন দেখবো যে পরের পরের যৌগটার সাথে আগের যৌগটার মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য আছে, CH2 মূলকের পার্থক্য আছে, ঠিক আছে? এগুলো গত ক্লাসে বুঝাই দিয়েছিলাম আমি। তারপর অ্যালকোহল, অ্যালকোহল যেমন মিথানল, ইথানল, প্রোপানল, এগুলো সবগুলো অ্যালকোহল না? এই যৌগগুলা সবগুলা তার মানে কি অ্যালকোহল সমগোত্রকের মধ্যে পড়তেছে, ঠিক আছে? তার মানে সমগোত্রটা কি, সমগোত্রটা হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে? ওকে, সবটা আমি যেভাবে আঁকছি তোরা ওইভাবে আঁকবি আর কি, ঠিক আছে? প্রেজেন্ট করি, ওকে। আমাদের এই ছকটা একটু পর পর কাজে লাগবে, তাই আমি আগে থেকে কপি করে রাখি, বুঝছস? 3 4 5, ওকে।
আমি একটু কপি করে রাখি এগুলা। কপি, মোটামুটি এতগুলো করলে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ছকটা কেন বানাইছি, তাই তো? এই জায়গায় লিখবো আমরা সমগোত্রীয় শ্রেণী। এই জায়গায় আমরা কি লিখবো? সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী। আজকে ক্লাসটা একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? এগুলো মুখস্থ করা দেখা, তবে বুঝে বুঝে মুখস্থ করতে হবে। সমগোত্রীয় শ্রেণী, আর এই জায়গায় লিখবো কার্যকরীমূলক। আচ্ছা, আমি অ্যালকোহল দিয়ে উদাহরণ দিই, ঠিক আছে? অ্যালকোহল কি? অ্যালকোহল হচ্ছে একটা কার্যকরীমূলক, ওএইচ থাকাটা হচ্ছে একটা কার্যকরীমূলক। আমরা এটাও করছি যে প্রতিটা সমগোত্র শ্রেণীর একটা নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে, তাই না? যেমন অ্যালকেন সমগোত্রকের মধ্যে সবগুলো অ্যালকেনই পড়ে, প্রোপেন, বিউটেন, হ্যাঁ, হেপটেন, হেক্সেন, হোয়াটএভার, ঠিক আছে? সবগুলোর একটা নির্দিষ্ট কার্যকরীমূলক আছে, সেটা হচ্ছে অ্যালকেন, ঠিক আছে? আবার অ্যালকোহল, ইথানল, প্রোপানল, মিথানল, এগুলো সবগুলো অ্যালকোহল, তার মানে এগুলো সবগুলো অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর যৌগ। আর সবগুলো অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর মধ্যে একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে ওদের কার্যকরীমূলক হচ্ছে ওএইচ, ঠিক না? একটু আগে বুঝে দিয়ে আসছি, ওএইচ থাকার কারণে হচ্ছে যে ওদের ধর্মটা অ্যালকোহল, ঠিক আছে? তার মানে সমগোত্রীয় শ্রেণীর মধ্যে যে কার্যকরীমূলকটা থাকে, আমরা মেইনলি কার্যকরীমূলকটা গঠনটা দেখবো, ঠিক আছে? কিভাবে গঠনটা লেখে, আর ওদের সাধারণ সংকেতটা কিভাবে অ্যালকাইল মূলক দিয়ে লিখতে হয়। কারণ CnH2n+2, CnH2n এগুলো হচ্ছে ক্লাস 9-10 পড়ে আসছো, এখন আর এগুলো লিখলে হবে না, ঠিক আছে? এখন লিখতে হবে একটু আপডেটেড ওয়েতে, ইন্টার ওয়েতে, মানে অ্যালকাইল মূলক দিয়ে সংকেত লেখা। একটু আগে দেখাই দিছি না, অ্যালকেনের সংকেতটা তুই অ্যালকাইল মূলক দিয়ে কিভাবে লিখবি, মানে আর দিয়ে কিভাবে লিখবি। তাহলে এখানে নাম দিই, এখানে হচ্ছে সাধারণ সংকেত। বুঝতে পারছো ব্যাপারগুলা? এখানে হচ্ছে কার্যকরী মূলকের গাঠনিক সংকেত, ঠিক আছে? পরীক্ষা কিন্তু আসে কার্যকরী মূলকগুলো গাঠনিক সংকেত লেখো, ঠিক আছে? তো আমি যেভাবে লিখে দিব ঠিক ওভাবে এঁকে দিয়ে আসতে হবে। ওভাবে এঁকে দিয়ে না আসলে টিচারে তোকে কি করবে? জিরো বসায় দিবে, ঠিক আছে? আমি যদি বলি 1 নাম্বার দিয়ে শুরু করি, 1 নাম্বার অ্যালকেন দিয়ে শুরু করি, ঠিক আছে? 1 নাম্বার কি দিয়ে শুরু করবো? অ্যালকেন। অ্যালকেন হচ্ছে সবচেয়ে কমন, অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত আমরা CnH2n+2 জানতাম, এটা হচ্ছে এতদিন জানতাম। এখন হচ্ছে অ্যালকাইল মূলক দিয়ে লেখা শিখছি, একটু আগে দেখে আসছি যে R3C, তাই না? একটু আগে দেখে আসছি। তার মানে এখন গাঠনিক সংকেত, তার মানে অ্যালকেনের গাঠনিক সংকেত কি? অ্যালকেন বলতে কি বোঝায়? কার্বন কার্বনের একক বন্ধন থাকবে, তাই না? দ্বিবন্ধন থাকতে পারবে না। তাহলে এটা হচ্ছে অ্যালকেনের গাঠনিক সংকেত। কিন্তু একটু এঁকে দিলে তোকে টিচারের ক্রস দিবে, কারণ কার্বনের হাত কয়টা? 4টা। এখানে তো একটা হাত ফিল হয়েছে 2 কার্বনের, ওর আরো 3টে আছে, ওর আরো 3টে আছে। তার মানে এটা হচ্ছে অ্যালকেনের গাঠনিক সংকেত, ঠিক আছে? তার মানে অ্যালকেন হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণী, তার মানে সমগোত্রীয় শ্রেণীর মধ্যে অনেকগুলো অ্যালকেন টাইপ আমরা যৌগ পাবো, এটা ঠিক আছে। এখন এটা সমগোত্রীয় শ্রেণী কেন? কারণ অ্যালকেন টাইপের এই শ্রেণীর মধ্যে, এই অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর মধ্যে যে যৌগগুলো পাবো সবগুলোর মধ্যে কার্যকরীমূলক অ্যালকেন আছে। আর কার্যকরীমূলক এই অ্যালকেনটার গঠনটা কেমন, এটা হচ্ছে আমরা এখানে দেখাই দিছি, ঠিক আছে? আর এটাকে বলা হয় অ্যালকেনের কার্যকরীমূলকটাকে বলা হয় কার্বন কার্বন একক বন্ধন, ঠিক আছে? কার্বন কার্বন একক বন্ধন। তারপর হচ্ছে আমরা অ্যালকেনের পর কিসে কিসে আসি? অ্যালকিনে না? অ্যালকিনে আসি, ওকে। তাহলে অ্যালকিন কি হবে? অ্যালকিনের সঙ্গে কি হবে? প্রথমত কার্বন কার্বন ডাবল বন্ড হবে, এটা তো আমরা সবাই জানি, অ্যালকিন মানে ডাবল বন্ড, ঠিক আছে? এখন ডাবল বন্ড দাগাই দিছি। এখন কার্টুনের সঙ্গে কেন হবে? আগে তুই ডাবল বন্ড লাগা, আমি এখানে তো আলাদা করে রাখবো, ঠিক আছে? আমি জাস্ট এখন দেখ, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড হবে, এটা তো শিওর, শিওর না? এখন এই কার্বনের হাত ফাঁকা আছে কয়টা? 2টা না? 2টা না? তাহলে এই 2টাতে আর আর হবে, অ্যালকাইল মূলক বসে যাবে। যেহেতু এটা এখন আমরা গাঠনিক সংকেত লিখতেছি না, আমরা লিখতেছি কি? আমরা লিখতেছি মানে সাধারণ সংকেত, ঠিক আছে? তো সাধারণ সংকেত তো এভাবে লেখা যাবে না। সাধারণ সংকেত আমরা কিভাবে লিখবো? সাধারণ সংকেত আমরা লিখবো কার্বন কার্বন আগে
মেইন জিনিসটা ফিল আপ করতে হবে। কার্বন অ্যালকিন মানে কি, কার্বন কার্বন ডাবল বন্ড, তার মানে এখানে হবে R2 আর দুই হাতে R2 বসে যাবে আর কি, বুঝতে পারছি? তাহলে গাঠনিক সংকেতটা কেমন হবে? গাঠনিক সংকেতটা হচ্ছে সি ডাবল বন্ড, ওর দুই হাত ফাঁকা আছে, এভাবে আঁকতে হবে, ওর দুই হাত কিন্তু এভাবে কোণার চা, কোণার চা দেখছস না, এরকম কোণের চা। হ্যাঁ, এটা বুঝতেছ না তো আমি বুঝতেছি তোর ভয়েস শুনে। আর দেখতে থাক, দেখতে থাক, হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে? কার্বন কার্বন, এটাকে কি নাম দিব? এটাকে নাম দিব দ্বিবন্ধন, ঠিক আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন। আচ্ছা, আমরা এটা দেখতে পাচ্ছি যে মানে অ্যালকিন মানে কি? অ্যালকিন মানে হইতেছে যে এই যৌগটার মধ্যে ডাবল বন্ড থাকবে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, ঠিক আছে? এটাকে অ্যালকিন বলতেছি আমরা, তাই তো? তো তো একটা চেন মানে কার্বন, হাইড্রোকার্বন একটা চেনের মধ্যে যদি একটা ডাবল বন্ড থাকে এটাকে আমরা অ্যালকিন বলবো। তার মানে অ্যালকিনের মেইন সংকেত কি? কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, ঠিক না? এখন একটু আগে আমরা দেখে আসছি যে অ্যালকেনের সংকেতটা আমরা এভাবে লিখতে পারি যে R3C CR3। হ্যাঁ, আমাদের মেইন টার্গেট কি? অ্যালকেন, অ্যালকেন মানে কি? একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন থাকবে, মেইন টপিক হচ্ছে এটা। এই যে প্রথমে আমরা কি লিখলাম? কার্বন কার্বন একক বন্ধন থাকে। এখন এই কার্বনে আরো তিন হাত ফাঁকা থাকে না? আর এই কার্বনে আরো তিন হাত ফাঁকা থাকে না? তো আমরা দেখছি ওই তিন হাতে যদি আমরা কোনো রকম অ্যালকাইল মূলক বসাই দিই, মানে আর বসাই দিই, সংকেতটা আবারও সেমই থাকে। এই সংকেত এই সাধারণ সংকেতটাকে রিপ্রেজেন্ট করে, তাই না? তো আমরা এটা অ্যালকিনের ক্ষেত্রে খাটাইতে পারবো না কেন? কার্বন কার্বন প্রথমে ডাবল বন্ড বসাই দিব, এটা তো অ্যালকিনের মেইন টপিক, কার্বন কার্বন ডাবল বন্ড, ঠিক আছে? তার মানে এই কার্বনের আর তখন দুই হাত ফাঁকা থাকে, এই কার্বনের দুই হাত ফাঁকা থাকে। ওই দুই হাতে যদি আমরা অ্যালকাইল মূলক বসাই দিই, তার মানে আবারও ঠিক সাধারণ সংকেতটাকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? ঠিক আছে, অ্যালকেনের ক্ষেত্রে যদি এটা খাটে তাহলে অ্যালকিনের ক্ষেত্রে খাটবে না কেন, বাকিদের ক্ষেত্রে খাটবে না কেন? ঠিক আছে, একটু বুঝছস কিনা বলতো? ওকে, এখানে আরো একটা ছক আমি বাড়তি দিতে পারি, বাড়াই। তাহলে ব্যাপারটা তাহলে কি হবে? অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইল, এই তিনটা জিনিস এক জায়গায় থাকবে, বুঝতে পারছি? তাহলে অ্যালকেনের সংকেতটা আমি ছকটা আঁকতে আঁকতে দেখি, তুই বলে বলতো অ্যালকেনের সাধারণ সংকেত কি হবে? অ্যালকাইন, 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 হ্যাঁ ত্রিবন্ধন। ভেরি গুড, পাঁচস্ত, এখন পাঁচস্ত, তুই বলে বুঝতেছ না বলে। ওকে, তাহলে দেখ এখন কি হবে। এখন আমরা লিখব অ্যালকাইন, কই গেল আমার কলম, কই, এই যে। এখন লিখব আমরা অ্যালকাইন, অ্যালকাইন। আরেকটা যদি প্রথমে না দিই, আমাদের অ্যালকাইনের মেইন টপিক কি? কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, ঠিক আছে? এই কার্বন কার্বন ত্রিবন্ধন থাকাটাই হচ্ছে অ্যালকাইনের, এটা যে অ্যালকাইন যৌগ এটা আমরা বুঝতে পারি। তো এখন কার্বন কার্বন ত্রিবন্ধন এটাকে যদি সাধারণ সংকেত আকারে প্রকাশ করতে চাই তাহলে আমরা কি শিখছি? আর কার্বনের বাকি আর যে ফাঁকা থাকে ওখানে আমরা আর বসাই দিব। তো ওখানে কার্বন, কার্বনে এক হাত ফাঁকা আছে, এই কার্বনে আর হবে, এই কার্বনে এক হাত ফাঁকা আছে, এটা আর হবে, ঠিক আছে? তাহলে গাঠনিক সংকেতটা কেমন হবে? গাঠনিক সংকেতটা হবে সি ট্রিপল বন্ড সি, এই হাত আবার কোন ইচ্ছা হবে না, এই হাত কিন্তু এরকম পাশাপাশি বসবে, ঠিক আছে? কিন্তু অ্যালকিন মূলকের ক্ষেত্রে দুই হাত যে ফাঁকা থাকে এটা এভাবে কোনাগণিক ভাবে দিতে হবে, ঠিক আছে? আর এই কার্যকারী মূলকটার নাম কি দিব? এই কার্যকারী মূলকটা নেব কার্বন কার্বন ত্রিবন্ধন, ঠিক আছে? কারণ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলো এক একটা হচ্ছে কার্যকরী মূলক, ঠিক আছে? এই কার্যকরী মূলকের কারণে তো ওরা এক একটা সমগোত্রী। যেমন অ্যালকেন, অ্যালকেন একটা সমগোত্রী শ্রেণী, ও ওই শ্রেণীর মধ্যে শুধু অ্যালকেন গুলাই বসে, ঠিক আছে? অ্যালকেন গুলাই পড়ে। অ্যালকিনের মধ্যে হচ্ছে যে কি, অ্যালকিন একটা সমগোত্রী শ্রেণী, ওখানে শুধু অ্যালকিন গুলা পড়ে, অ্যালকিন যৌগগুলো যেমন ইথিন, প্রোপিন, বিউটিন, ঠিক আছে? জাস্ট কার্বন সংখ্যা বাড়তে থাকে আর কি, কার্বন সংখ্যা বাড়তে থাকার কারণে নামটা চেঞ্জ হতে থাকে, যৌগটা চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? তাহলে এটা হবে কার্বন কার্বন ত্রিবন্ধন, এটার নাম, এই কার্যকারী মূলকটা। এবার ফুল ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলতো একটু? তো আজকে আমাদের কার্যকারী মূলক মোটামুটি যত ধরনের কার্যকারী মূলক আছে সবগুলো পড়বো, ঠিক আছে?
তারপর আমরা এখানে কি দিছিলাম, আমরা এগুলো আগের পৃষ্ঠা থেকে একটু কপি করে নিয়ে আসি, তাহলে আমার পরিশ্রম কম হবে। সমগোত্রীয় শ্রেণী, বুঝছো স্কেল একটু বলতো ব্যাপারগুলা। আমি জাস্ট লেখাগুলো কপি করতেছি। আমার উচিত ছিল প্রথমে এভাবে লিখে তারপর সবগুলো কপি করে বসানো ছকটা, ভুলে গেছি। ভুলে এখানে কপি মারি দিছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন কি হবে, এখন হচ্ছে যে আমরা অ্যালকিন অ্যালকাইন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এগুলো পড়ছি, আমরা আরো কিছু জিনিস করি। আরো কিছু জিনিস করার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ঠিক আছে, আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে, এই জায়গায় একটা পেজ বাড়তে নিলাম, আমাদেরকে ডিগ্রি বুঝতে হবে। কি বুঝতে হবে? ডিগ্রি। এটা আবার পড়ালেখার ডিগ্রি ভাবিস না, এটা অন্য ডিগ্রি। ডিগ্রিটা কি, আমি যদি আগে সংজ্ঞাটা লিখে দিই, যে কার্বন কার্যকরী মূলকের সাথে যুক্ত, তার সাথে কতটি কার্বন যুক্ত আছে তার সংখ্যাই হলো যৌগটির ডিগ্রি। ঠিক আছে, কিছু বুঝেছ আমি জানি, লিখে দিলেও বুঝবি না। ঠিক আছে, যে কার্বন কার্যকরী মূলকের সাথে যুক্ত, এই জায়গাটা অনেক ক্লিয়ার হতে হবে, বেশি ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, একটু মনোযোগ দে। কার্যকরী মূলকের সাথে যুক্ত যুক্ত তার সাথে কতটি কার্বন যুক্ত আছে, তার সাথে কতটি কার্বন যুক্ত আছে, তার সাথে কতটি কার্বন যুক্ত আছে, তার সাথে কতটি কার্বন যুক্ত আছে তার সংখ্যাই হলো যৌগের ডিগ্রি। ঠিক আছে, কিছু বুঝছস কিনা বলতো একটু। তার সংখ্যাই হলো যৌগের ডিগ্রি, যৌগের ডিগ্রি। ওকে, আচ্ছা কিছু বুঝি নাই জানি, মাথার উপর দিয়ে গেল, এখন বুঝিয়ে দিই। ধর একটা যৌগ লিখি, অ্যালকোহলমূলক একটা যৌগ লিখি, CH3 CH2 CH2 OH। দেখি এটা বলতো, এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল নাকি 2 ডিগ্রি অ্যালকোহল নাকি 3 ডিগ্রি অ্যালকোহল? দেখি আন্তাজে বল, না বুঝলে আন্তাজে বল, বা সংখ্যাটা দেখে তুই নিজে কিছু আইডিয়া করার ট্রাই কর। এটা তার মানে তুই বলতে চাচ্ছিস এটা 1 ডিগ্রি অ্যালকোহল, তাই তো? ভেরি গুড। ওই তুই বলে সংজ্ঞা বুঝোস নাই বলে, সংজ্ঞাগুলো আমার ভাষায় লেখা, একদম ইজি ভাষায় লেখা। ঠিক আছে, একবার কনসেপ্ট বুঝলে এই সংজ্ঞা লিখতে কখনো ভুল হবে না। দেখ এখানে কথা হইতেছে যে এখানে কার্যকারী মূলক কোনটা, এখানে কার্যকারী মূলক হচ্ছে OH, তাই তো? OH, OH এর সাথে যুক্ত কয়টা কার্বন আছে? এই এই জন্য এটাকে 1 ডিগ্রি অ্যালকোহল বলতেছি না, এই জায়গাটা অনেকে ভুল করে ফেলে। আমরা সংজ্ঞায় কি বলছি, যে কার্বন কার্যকরী মূলকের সাথে যুক্ত, এখানে মূলকের সাথে যুক্ত হবে। ঠিক আছে, কার্যকরী মূলকের সাথে যুক্ত, ঠিক আছে, কার্যকরী মূলকের সাথে যুক্ত, তার সাথে কতটি কার্বন যুক্ত আছে, তার মানে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত আছে ওই কার্বনটার সাথে কতটা কার্বন যুক্ত আছে, ওইটা দ্বারা হচ্ছে যে যৌগের ডিগ্রি নির্ধারণ হয়। যেমন কার্যকরী মূলকের সাথে এই কার্বনটা যুক্ত আছে, এখন আমাদের চিন্তা করতে হবে এই কার্বনটার সাথে কয়টা কার্বন যুক্ত আছে, এই কার্বনটার সাথে অনলি এই কার্বনটা যুক্ত আছে। হ্যাঁ, এই কার্বনটা কিন্তু এই কার্বনের সাথে যুক্ত না। এটা কি এই কার্বনের সাথে যুক্ত না? এই কার্বনটা কার সাথে যুক্ত? এইটার সাথে যুক্ত, তাই না? এই কার্বনটা এটার সাথে যুক্ত, আবার এই কার্বনটা এটার সাথে যুক্ত, এটা ঠিক আছে। তার মানে এই কার্বনের সাথে আলটিমেটলি শুধু একটা কার্বনই যুক্ত, তাই না? তার মানে এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পারছি এবার আমি? তাহলে ভাই এখন 2 ডিগ্রি অ্যালকোহলের উদাহরণ দেন।
ঠিক আছে। আচ্ছা এটা একটু গাঠনিক সংকেত পাবে, একটু লিখে দিই, গাঠনিক সংকেত লিখে দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা গাঠনিক সংকেত কেমন হবে, সি সি সি, তাই তো? হাইড্রোজেন, এটা 3টা হাইড্রোজেন। একটা যৌগকে ধুমধাম গাঠনিক সংকেতে পরিণত করার স্কিল থাকতে হবে, ঠিক আছে? যদিও আমি প্রতি ক্লাসে এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, আমি আমার সাথে সাথে তোরা প্র্যাকটিস করবি সেম জিনিসগুলা, ঠিক আছে? কারণ জৈব যৌগ এটা মাস লাগবে, ঠিক আছে? এখানে কি থাকে, এটা হাইড্রোজেন আর এটা ওয়েস্ট, ঠিক আছে? গাঠনিক সংকেত হইছে না? ওকে, এখন দেখ কার্যকারী মূলকের সাথে যুক্ত আছে এই কার্বনটা, তাই না? এখন এই কার্বনের সাথে যুক্ত আছে অনলি এই কার্বনটা, এই কার্বনটা যুক্ত আছে এই কার্বনটার সাথে, ঠিক আছে? কিন্তু এই কার্বনটা কি কখনো এই কার্বনের সাথে যুক্ত আছে? না, এটা যুক্ত নেই, বুঝতে পারছি? তার মানে কার্যকরী মূলকের সাথে যে কার্বন যুক্ত থাকে তার সাথে কয়টা কার্বন যুক্ত আছে, অনলি একটা কার্বন যুক্ত আছে, তার মানে এটা হবে 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? তাহলে আমি এখন 2 ডিগ্রি অ্যালকোহলের উদাহরণ দেন, কি হবে? যদি 2 ডিগ্রি অ্যালকোহলের উদাহরণ দিই আমি, দিব নাকি বল? তুই বললে আমি দিব। 2 ডিগ্রি অ্যালকোহলের উদাহরণ হচ্ছে যে, আমি যদি বলি আহ মনে কামড়াচ্ছে অনেক, দেখ CH3 CH CH3 OH, ঠিক আছে? এখন একটা জিনিস চিন্তা করতো, আমি যদি লাল কলম দিয়ে দেখাই, কার্যকরী মূলক OH, OH না? কার্যকরী মূলক OH না? OH এর সাথে যুক্ত আছে এই কার্বনটা, তাই তো? আবার এই কার্বনটার সাথে এই কার্বনটাও যুক্ত আছে, এই কার্বনটাও যুক্ত আছে, তাই না? তার মানে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত আছে ওই কার্বনের সাথে আরো 2টা কার্বন যুক্ত আছে, তাই না? তাহলে এটাকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল বলতে পারি কিনা? 2 ডিগ্রি অ্যালকোহল বলতে পারি কিনা বলতো দেখি। হ্যাঁ বল। এই যে কার্যকরী মূলকের সাথে যুক্ত আছে এই কার্বনটা, তাই না? আমাদের সংজ্ঞা অনুযায়ী কি, যে কার্বন কার্যকরী মূলকের সাথে যুক্ত থাকে ওই কার্বনটার সাথে কতটা কার্বন যুক্ত আছে ওইটা হচ্ছে তার যোগের ডিগ্রি। তার মানে কার্যকরী মূলকের সাথে যুক্ত আছে এই কার্বনটা, এখন আমাদের কি হিসাব করতে হবে এই কার্বনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে, এই কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত আছে, তাই না? 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল কি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল একদম ইজি, সবুজ কালার দিয়ে লিখতেছি, সবগুলো সবগুলো সবুজ কালার দিয়ে লিখি। CH3, এখানে একটা কাজ কর, এখানে সি লাগাই দে, এখানে CH3 লাগাই দে, এখানে CH3 লাগাই দে, CH3 আর এটা হবে OH, ঠিক আছে? এখন দেখতো কার্যকারী মূলকের সাথে যুক্ত কার্বন কোনটা, তুই বল। মাঝখানেরটা, তাই তো? এখন এই যে এই কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত, আবার এই কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত, তাই না? মোট 3টা কার্বন না? তার মানে এখন সংজ্ঞা অনুযায়ী এটাকে আমরা ইয়া বলতে পারি কিনা, 3 ডিগ্রি অ্যালকোহল বলতে পারি কিনা? এবার ফুল, এবার ফুল ক্লিয়ার, ঠিক আছে? ওকে, আমি আবারও বলতেছি এই জায়গাটাতে তোরা মিস্টেক করবি বলে আমি আরো একটা এক্সাম্পল দেখাই, তোরা যে জায়গায় মিস্টেকটা করবি সেই জায়গায় আমি আবার দেখাই দিচ্ছি একটা জিনিস। প্রশ্নটা তোদের কি করবো আমি, তো আমি একটা গঠন লিখে দিচ্ছি, গঠন সংখ্যা লিখে দিচ্ছি, CH3CH2, ঠিক আছে? আমি যদি দেখি বলতো এটা কত ডিগ্রি অ্যালকোহল, কত ডিগ্রি অ্যালকোহল দেখি বল। এখানে CH3 হবে, এটা আমি একটু সুন্দর করে লিখতেছি আর কি, বল। এটা 4 ডিগ্রি অ্যালকোহল, তাই তো? এটা 4 ডিগ্রি অ্যালকোহল। এই যে আমি বলছি না তোরা এই জায়গাটা ভুল করবি, মিলছে কিনা বল। এটা এটা টিচারে এত বড় করে একটা ক্রস চিহ্ন দিয়ে দিবে, ঠিক আছে? এক্সপিরিয়েন্স আছে?
মিলছে কিনা বল। এখন দেখি বল কোথায় ভুলটা করছো, এটা 4 ডিগ্রি অ্যালকোহল না কেন? এটা একটু আগে বুঝাইছি, এই কার্বনটা যুক্ত আছে এই কার্বনের সাথে, এই কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত নাই, তার মানে এটা কত ডিগ্রি অ্যালকোহল এবার তুই বল। এটা হবে 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। 3 ডিগ্রি অ্যালকোহল। ভুল হবে, আর ভুল হবে কিনা বল। এই যে তুই আমাকে বলছিলি এই সংকেতগুলো গাঠনিক সংকেত হিসেবে আকারে প্রকাশ করা কঠিন, তাই না? একটু আগে বলছস। কেন কেন কঠিন আমি এটাও দেখাই দিলাম, এবার প্রকাশ করবি আর কি, পারবি না? ওকে, তাহলে মোটামুটি আমরা বুঝছি কিনা বলতে ব্যাপারটা, ডিগ্রির ব্যাপারটা বুঝছি কিনা। ওকে, তারপর তাহলে আমরা ব্যাপারটা আর একটু আগে গভীরভাবে পর্যবেক্ষণ করি, তাই তো? ডিগ্রির কাজ শেষ, এখন আমরা সমগোত্রীয় নামগুলো পড়বো। আমরা 3টা পড়ে বলছি অলরেডি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন পড়ে বলছি। এখন আমরা যাব অ্যালকোহলে যাব। এখন আবার এটা আমরা জেনে গেছি যে অ্যালকোহলের আবার 3টা ভাগ আছে, ঠিক না? তার মানে 1 ডিগ্রি অ্যালকোহল একটা সমগোত্রীয় শ্রেণীর মধ্যে পড়বে, ওই সমগোত্রীয় শ্রেণীর মধ্যে শুধু 1 ডিগ্রি অ্যালকোহল গুলাই পড়বে, ঠিক কিনা বল। আবার 2 ডিগ্রি অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর মধ্যে শুধু 2 ডিগ্রি অ্যালকোহল গুলাই পড়বে, বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে এখন দেখতো কি হবে, এটাকে আমরা বলবো 1 ডিগ্রি অ্যালকোহলকে আরেক নামে ডাকা হয় প্রাইমারি অ্যালকোহল। কি ডাকা হয়? প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহল কোন অ্যালকোহলের আরেক নাম দেখি বল, আবার বল। এক ডি 1 ডিগ্রি অ্যালকোহলের আরেক নাম, ঠিক আছে। ওকে, তো এই সমগত শ্রেণীতে আমরা যদি নরমাল ইয়া বলি, মানে সাধারণ সংখ্যা লিখতে যাই, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে আর CH2OH, ঠিক আছে। বুঝছস কিনা দেখি বলতো। আর যতটা এক থাকবে ততটাই হচ্ছে কি ডিগ্রি। এখানে আর একটা আছে, তাহলে 1 ডিগ্রি। এটা হচ্ছে শর্টকাট শিখাই দিচ্ছে। তো এটা গাঠনিক সংকেতটা আমরা কিভাবে লিখবো? গাঠনিক সংকেত শুধু কার্বন আর হাইড্রোজেন দিয়ে লিখতে হয়, ঠিক আছে, আর কার্যকরীমূলক দিয়ে, আরটাকে লিখতে হয় না, এটা মনে রাখিস। তাহলে গাঠনিক সংকেত কিভাবে লিখবো? এখানে OH আছে, আর এখানে 2টা হাইড্রোজেন আছে, তাই তো? এখানে 2টা হাইড্রোজেন আছে, আর এই হাত হচ্ছে আর বসবে। এটাকে নাম কি বলবো? এটাকে নাম বলবো 1 ডিগ্রি অ্যালকোহল মূলক, ঠিক আছে। 1 ডিগ্রি অ্যালকোহল মূলক। ঠিক সেম ভাবে আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহল মূলকের দেখি, আমি লিখতে লিখতে তুই ততক্ষণে বলে ফেলতো তত সাধারণ সংকেত কি হবে। আচ্ছা, এর আগে একটা কথা বলে দিই, 2 ডিগ্রি অ্যালকোহল আরেক নাম হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, ঠিক আছে। সেকেন্ডারি অ্যালকোহল আর 2 ডিগ্রি অ্যালকোহল, বুঝতে পারছি কিনা দেখি বলতো, এটা সাধারণ সংকেত কি হবে? হচ্ছে তো, হচ্ছে তো, R2CHOH, তাই তো? ভেরি গুড, পাঁচশোস। যাক, আর আরেকটা অ্যাড হয়েছে না, আরেকটা অ্যাড হলে এখান থেকে হাইড্রোজেন একটা কমে যাবে না? তাহলে আমরা এভাবে লিখতে পারি, তাই তো? তাহলে এটা গাঠনিক সংকেত কি হবে? এটা গাঠনিক সংকেত হবে COH, আর এখানে একটা হাইড্রোজেন অ্যাড কর, বাকি হাতগুলো ফাঁকা ফাঁকা থাকবে গাঠনিক সংকেতটা, তাই না? তাহলে এটা কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল মূলক, 2 ডিগ্রি অ্যালকোহল মূলক, ঠিক আছে। এখন তোর একটা মাথায় প্রশ্ন আসতে পারে, এই আরটা যদি ইথাইল হয়, প্রোপাইল হয়, বিউটাইল হয়, তাহলে অনেকগুলো সি হবে না? কারণ ইথাইল হলে 2টা সি হবে, প্রোপাইল হলে 3টা সি হবে, ঠিক আছে। তো এটা আমরা কেমনে বুঝবো আর আসলে কয়টা আছে, ঠিক আছে।
আমাদেরকে খেয়াল রাখতে হবে কেন্দ্রীয় যে কার্বনটা আছে, কেন্দ্রীয় কার্বনের সাথে এখানে যা ইচ্ছা তা যুক্ত হোক। আমি প্যান্টাইল নিলাম, কি নিলাম, কি নিব দেখি বলতো, প্যান্টাইল। প্যান্টাইল মানে কি পাঁচটা ছি না, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে কি হবে, CH3 CH2 CH2, তাই না, CH2 CH2 প্যান্টাইল না। ওই পাশে ধর আরেকটা প্যান্টাইল নিলাম, আর আর দ্বারা বুঝছে প্যান্টাইল OH। আমাদের কি এটা এটা কোনো ম্যাটার হয়েছে, এখানে এখানে অ্যাকচুয়ালি আর এখানে আর অ্যাকচুয়ালি কয়টা, আর একটাই, এটাকে আমরা বলতেছি প্যান্টাইল মূলক, ঠিক আছে। বিউটাইল হলে বিউটাইল মূলক বলতাম, প্রোপাইল হলে প্রোপাইল মূলক বলতাম, ইথাইল হলে ইথাইল মূলক বলতাম, কিন্তু আর তো একটাই, আর তো একটাই, সেটা হচ্ছে একটাই অ্যালকাইল মূলক। কথা সত্য কিনা? আমি তোকে বলতেছি যে, এই যে আমি তোকে দ্বারা এই পুরাটা একটাই এই পুরাটা হচ্ছে একটাই অ্যালকাইল মূলক। এখানে কার্বন সংখ্যা জাস্ট বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। এখানে কার্বন সংখ্যা যদি একটা কমাই দিতাম তাহলে কত হইতো, বিউটাইল হইতো, একটা কমাই দিলে প্রোপাইল হইতো। কিন্তু আমরা তো ওভারঅল এই স্ট্রাকচারটাকে একটাই অ্যালকাইল মূলক ধরতে পারতেছি, ঠিক না? ঠিক সেম ভাবে এখানে একটা অ্যালকাইল মূলক ধরতে পারতেছি। তো আমাদের মোট কথা হচ্ছে কেন্দ্রীয় কার্বনের সাথে কয়টা অ্যালকাইল মূলক যুক্ত আছে আর কয়টা যুক্ত আছে এটা দেখলে আমরা কত ডিগ্রি সেটা বুঝে যাবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা শর্টকাট নিয়ম। আরেকটা শর্টকাট নিয়ম যেটা আমি একটু আগে দেখাইছি এটাই, ঠিক আছে। এই কার্যকারী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে, ঠিক আছে। দেখো ওই কার্বনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে, কার্যকারী মূলকের সাথে এই কার্বনটা যুক্ত। এখন এই কার্বনের সাথে যতটা কার্বন যুক্ত আছে সেটাই তো তার ডিগ্রি নির্দেশ করতেছে, তাই না? এখন একটা তুই চিন্তা করতো, এই চেনটা যত বড় লম্বা হবে হোক, যত বড় অ্যালকাইল মূলক হবে হোক, এই কার্বনটার সাথে তো এই পাশের কার্বনটাই শুধু অ্যাড আছে, ঠিক না? বাকি কার্বন গুলো তো এই কেন্দ্রেরটার সাথে অ্যাড নাই, এটা একটু আগে বুঝিয়ে দিয়ে আসছি, ঠিক না? কারণ এটার সাথে অ্যাড আছে শুধু অনলি এটা, তাই না? কিন্তু এই কার্বন গুলা এর এর পরবর্তী যে কার্বন গুলো আছে এগুলা কি এটার সাথে অ্যাড আছে? না। এটা একটু আমি বুঝিয়ে দিয়ে আসছি না? তার মানে আমাদের চেনটা যত লম্বা হবে হোক, অ্যালকাইল মূলকটা যত লম্বা হবে হোক, অ্যালকাইল মূলক কয়টা আছে এটা দেখে আমরা ডিগ্রি নির্দেশ করে বলতে পারবো। ফুল ক্লিয়ার কিনা বলতে একটু। একদম বেসিক ধরে সব ক্লিয়ার করে দিচ্ছি, এগুলো কিন্তু পরে কাজে লাগবে, ভুলে যাইস না, ঠিক আছে। প্রতিদিন পড়া জৈবে জৈবে, কিন্তু প্রতিদিন পড়া প্রতিদিন কমপ্লিট করে রাখতে হবে। তারপর যখন দেখবি যে 220টার নোট খাতা হয়েছে তখন তো ভাই ভাই কান্নাকাটি শুরু করবি, আর যে এইগুলা আগে পড়ি নাই কেন, ঠিক আছে। তারপর হইতেছে যে আমরা, আচ্ছা আমরা এখন এই জায়গাগুলা এই নামগুলা আর ফিল আপ করতেছি না, ঠিক আছে, এগুলো তো এই জায়গাগুলো ফিল আপ করতেছি না, বুঝতে পারছি। এগুলো তোরা বসাই দিবি আগের সব থেকে। তারপর আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এখন আমরা 5 নাম্বার পর্যন্ত আসছি, সেকেন্ডারি অ্যালকোহল পর্যন্ত আসছি, তার মানে এখন 3 ডিগ্রি অ্যালকোহল আর কি, ঠিক না? 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা কি বলি, 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা বলি টারশিয়ারি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা কি বলি, টারশিয়ারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, এটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। ওকে, তাহলে এটার সাধারণ সংকেত কি হবে দেখি বলতো, বুদ্ধি আছে কিনা, চটচট বলে ফেলতে হবে। ওয়ে যুক্ত থাকবে অবশ্যই। কি পারতেছ না বলে মাইক দিব। একটু আগে না 2 ডিগ্রি অ্যালকোহলটা বলতে পারছো, 3 ডিগ্রিটা পারবি না কেন? আরে বোকায় না দেখি। হ্যাঁ বল, 3 ডিগ্রি অ্যালকোহল, হ্যাঁ বল 3 ডিগ্রি অ্যালকোহলে আমি অর্ধেক লিখে দিছি, বাকি অর্ধেক তুই লেখ। আর তিনটা হবে, মানে এটা নিয়ে এত ভাবার কি আছে, এখানে আর তিনটা লাগাইতে, ঠিক আছে। তাহলে এখন কার্টুন সংখ্যাটা কি হবে, কার্টুন সংখ্যাটাতে এত কিছু নাই, কার্টুন সংখ্যাটাতে জাস্ট ওয়েজ বসাই দিবি, আর গুলাতে আর গুলা বসাবি না, ঠিক আছে। আর এখানে কি হবে, নাম হবে যে 3 ডিগ্রি অ্যালকোহল মূলক, এটার নাম কি হবে, 3 ডিগ্রি অ্যালকোহল মূলক, 3 ডিগ্রি অ্যালকোহল মূলক, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে কিনা বল।
নাহলে কিন্তু পরে পরে যখন এগুলা দিয়ে প্রশ্ন সলভ করবো তখন আটকাবি। তারপর হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড এগুলো তো ইজি, অ্যালডিহাইড পারবি না? অ্যালডিহাইড কি? অ্যালডিহাইড মূলক হচ্ছে সিএইচও, ঠিক আছে, সিএইচও লাগাই দেয়। যেহেতু এখানে একটা জিনিস খেয়াল রাখবি, এই মূলকগুলা যে মূলকগুলাতে নিজে মানে যে মূলকগুলাতে অটোমেটিক আগে থেকে কার্বন উপস্থিত আছে, ঠিক আছে, যেমন অ্যালডিহাইড মূলকটা দেখ সিএইচও না, এটাতে অটোমেটিক আগে থেকে কার্বন উপস্থিত আছে না? তো এখানে যদি অটোমেটিক আগে থেকে কার্বন উপস্থিত থাকে তাহলে আমাদের কেন্দ্রীয় কার্বনটা দেওয়া লাগে না, আমরা কি করব এটার সাথে শুধু আর লাগাই দিব, বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড মূলকের সাধারণ সংকেত। আর গাঠনিক সংকেত কি হবে? গাঠনিক সংকেত এবার এখন থেকে হচ্ছে গাঠনিক সংকেতটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে, এতক্ষণ যেভাবে পড়ে আসছো সেভাবে হবে না। আমাদের গাঠনিক সংকেত এই জায়গায় কিসের গাঠনিক সংকেত লিখতেছি, এটা খেয়াল রাখ, এই জায়গায় কিসের গাঠনিক সংকেত লিখতেছি? অনলি কার্যকরী মূলকটার না? এই কার্যকরী মূলকটার গাঠনিক সংকেত এইভাবে লিখতে হয়, আমি যেভাবে লিখে দিব এভাবে লিখতে হয়, ঠিক আছে, এইভাবে সি ডাবল বন্ড ও আর হাইড্রোজেনটা এখানে থাকবে। যদি এখানে ভুল করস শেষ, ফুল কট, বুঝতে পারছি? এভাবে লিখতে পারোস, এটা তোর ইচ্ছা, সি ডাবল বন্ড ও এইচ এভাবে লিখতে পারোস, তোর ইচ্ছা, কিন্তু মোট কথা কার্বনের সাথে অক্সিজেন থাকবে ডাবল বন্ড দিয়ে, হাইড্রোজেন থাকবে এক সিঙ্গেল বন্ড দিয়ে, ঠিক আছে। তাহলে এটার নাম আমরা কি দিব? এটার নাম দিব আমরা অ্যালডিহাইড মূলক, এটার নাম আমরা কি দিব? অ্যালডিহাইড মূলক, অ্যালডিহাইড মূলক, বুঝতে পারছি? আচ্ছা দেখি বলতো আমাকে 2 ডিগ্রি অ্যালকোহল অ্যালডিহাইড মানে বলতো 2 ডিগ্রি অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি হবে? 2 ডিগ্রি অ্যালডিহাইডের R2, তারপর R2 CHO শেষ। হ্যাঁ দেখি বলতো 3 ডিগ্রি অ্যালডিহাইড সম্ভব কিনা? হুম, সম্ভব? সম্ভব না, ঠিক আছে। এই বন্ডটা এভাবে আছে না, এখানে একটা আর বসাইতে পারবি, আর হাইড্রোজেনকে সরায় আরেকটা আর বসাইতে পারবি, কিন্তু এরপর আর সম্ভব? এই যে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা অ্যালডিহাইডটা বুঝছি, মোটামুটি বুঝছি কিনা দেখি বলতো। তাহলে এইগুলোর নামগুলো আমি এগুলো তুই তোরা ফিল আপ করিস, ঠিক আছে, কারণ সেম জিনিস আর ফিল আপ করতেছেন সময় নষ্ট। তারপর এখানে কি হবে? এখানে হচ্ছে কিটন, এখানে কি হবে? এখানে এখানে বলতে এখন কিটন আর কি 8 নম্বরে যে কিটন বসাইতে হবে এমন না, ঠিক আছে। কিটনের সাধারণ সংকেত হচ্ছে যে সিও, এটা হচ্ছে কিটন, আর এখানে আর থাকবে, এখানে আর ড্যাশ দিলাম। আর ড্যাশ কেন দিলাম? এমন না যে মানে এখানে একটা অ্যালকাইল মূলক থাকবে, এখানে আরেক ধরনের অ্যালকাইল মূলক থাকবে, এখানে যদি মিথাইল থাকে এখানে ইথাইল থাকবে, এটা বুঝাইছি আর কি, ঠিক আছে। তবে এটা ম্যাটার করে না যে দুইটা ভিন্ন হইতে হবে, এমন হইতে পারে দুইটা সেম হইলে হয়। তো সাধারণ সংকেত লেখার সময় আমরা ধরে নিচ্ছি দুইটা ভিন্ন, এটাই এটা একরকম অ্যালকাইল মূলক, এটা আরেক রকম অ্যালকাইল মূলক, ঠিক আছে। তাহলে এটার গাঠনিক সংকেতটা কিভাবে লিখবো? গাঠনিক সংকেতটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সি ডাবল বন্ড ও, এখানে আর ড্যাশ, এখানে আর, আর চার তো দেওয়া লাগবে না যেহেতু গাঠনিক সংকেত লিখতেছি, ঠিক আছে, বুঝতে পারছি আমি? এটাকে বলে কীটন মূলক, এটাকে বলে কীটন মূলক। তারপর হচ্ছে 9 হচ্ছে দেখ, আচ্ছা আরেকটা শর্টকাট দেখাই দিই, কার্যকরী মূলকের সাথে যদি অক্সিজেন যুক্ত থাকে, কার্যকরী মূলকের মধ্যে যদি অক্সিজেন থাকে আর কার্বন থাকে, একটা অক্সিজেন অলওয়েজ কার্বনের সাথে ডবল বন্ডে থাকবে, ঠিক আছে, মানে অটোমেটিক ওই অক্সিজেনটাকে তুই ডবল বন্ড বসাই দিবি, আগে থেকে ওই অক্সিজেনটাকে কার্বনের সাথে ডবল বন্ড বসাই দিবি, ঠিক আছে। যেমন দেখ অ্যালডিহাইড একটা কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকে অক্সিজেন আছে না আর কার্বন আছে না, কোনো কার্যকরী মূলকে যদি অক্সিজেন আর কার্বন থাকে তুই অটোমেটিক ওই অক্সিজেনটার সাথে কার্বনের ডবল বন্ড আগে থেকে বসাই দিবি, দুম করে বসাই দিবি, ঠিক আছে। ঠিক যেমন দেখ এখানেও কার্বন অক্সিজেন আছে না, কার্বন অক্সিজেন ডবল বন্ড বসাই দিবি,
বুঝতে পারছি? এরপর বাকি যা যুক্ত আছে এগুলো পরের কথা, এটা পরে হিসাব করবি। এখন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটা তো পারার কথা। দেখি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকারীমূলক কোনটা? সি ডাবল এইচ, ভেরি গুড। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আর সি ডাবল এইচ, তাই তো? এখানে কিন্তু কার্বন কার্যকারী মূলকে দেখ, অক্সিজেন দুইটা আছে না? অক্সিজেন দুইটা আছে না কার্যকারী মূলকে? এখন আমি তোকে কি শিখাই দিচ্ছি? আমি শিখাই দিচ্ছি একটা অক্সিজেনের সাথে অলওয়েজ ডাবল বন্ড বসাই দিবি। ঠিক আছে, এদিকে তো আর খালি আছে, তার মানে বাকি আছে ওএইচ না, আর এটা বসে যাবে ওএইচ। বুঝতে পারছি আমি? তার মানে একটা কার্বন আর অক্সিজেন অলওয়েজ ডাবল বন্ড হবে, এরপর এগুলো কিন্তু আর ডাবল বন্ড হবে না কার্যকারী মূলকের ক্ষেত্রে গাঠনিক সংকেত লেখার সময়, এটা খেয়াল রাখতে হবে। তার মানে এটার নাম আমরা কি জানি? এটার নাম আমরা জানি কার্বক্সিলিক মূলক। কার্বক্সিলিক মূলক, ঠিক আছে? আমি জানি বোরিং লাগতেছে, ঠিক আছে, কিন্তু আজকে ক্লাস হচ্ছে বোরিং, এগুলো মুখস্থ জিনিস, আমি বলছি না মুখস্থ জিনিস এগুলা। তাহলে আমরা কি আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি? তারপরে কিছু আমরা কোথায় আসছি? যে কার্বক্সিলিক মূলকে আসছি, তাই তো? কার্বক্সিলিক অ্যাসিডে। এখন হচ্ছে আমরা পড়বো ইথার। 11 ইথার, ইথার, তারপর এখানে পড়বো এসিটামাইড। মোট 14টা ইয়া পড়বো। কি পড়বো দেখি বলতো? কার্যকরী, মোট 14টা কার্যকরী মূলক পড়বো, ঠিক আছে? ইথারের সংকেত কি? ইথারের সংকেত হচ্ছে যে কোনো কার্বন নাই, ইথার হচ্ছে অক্সিজেন, এটা ঠিক আছে? এখানে আর প্রাইম, আর ঠিক আগের আগের লজিক, এখানে যে আর আরেকটা আর প্রাইম হইতে হবে এমন না, দুইটা আর হইতে পারে, আবার দুইটা ভিন্ন অ্যালকাইল হইতে পারে, এটা বুঝাইছি, ঠিক আছে? তাহলে কিন্তু গাঠনিক সংকেত লেখার সময় তো খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা জৈব যৌগের গাঠনিক সংকেত লিখতেছি, ঠিক না? চ্যাপ্টারটার নাম কি? জৈব যৌগ। আর জৈব যৌগতে কার্বন মাস্ট থাকতে হয়, তাই না? তার মানে এখন আর সংকেতটা আমাদেরকে লেখা লাগবে গাঠনিক সংকেতে। কেন লেখা লাগবে? আমাদেরকে গাঠনিক সংকেত দেখাইতে হবে এখানে কার্বন উপস্থিত আছে, ঠিক আছে? আমরা কি এবার লিখতে পারি না সি বন্ড সি? লিখতে পারি কিনা বলতো? সিএস3 ধরলাম, এটাও সিএস3 ধরলাম, দুইটাই মিথাইল মূলক ধরলাম, প্রবলেম কি আছে? প্রবলেম আছে? এই তিনটাতে হাইড্রোজেন বসবে আর কি, কিন্তু আমরা তো হাইড্রোজেন লেখার দরকার নেই, আমাদেরকে অবশ্যই গাঠনিক সংকেত অবশ্যই কার্বনকে আনতে হবে। এখন আমরা দেখতেছি এখানে কার্বনের কোনো কাজ নাই, ঠিক আছে? কার্যকরী মূলকের মধ্যে কার্বনের কোনো কাজ নাই, তার মানে এখানে আর আর যে আছে, আর যুক্ত আছে না চেনের মধ্যে? অ্যালকাইল মূলকগুলো তো যুক্ত হয়ে লম্বা চেন গঠন করে, ঠিক না? তার মানে আমরা আর আর থেকে আমরা সিটাকে লিখবো, বুঝতে পারছি? কার্বনকে ওখান থেকে লিখতে হবে। এটা শুধু ইথার, এটা শুধু ইথারের ক্ষেত্রে, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ইথার মূলক। তারপর হচ্ছে অ্যাসিড অ্যামাইড হচ্ছে যে অ্যাসিড মেইন সংকেত হচ্ছে যে CO NH2, এটা হচ্ছে কার্যকরী মূলকের সঙ্গে, তার মানে এখানে আর আর যুক্ত হয়ে যাবে আর কি, ঠিক আছে? তারপর তারপর আমরা কি শিখছি? গাঠনিক সংকেতের ইয়া সংকেত লেখার ফর্মুলা কি শিখছি? শর্টকাট কি শিখছি? কার্বনের সাথে কার্যকরী মূলকের মধ্যে যদি কার্বন অক্সিজেন যুক্ত থাকে, অবশ্যই ডাবল বন্ডে প্রথমটা যুক্ত হয়ে যাবে। এরপর এর এরপর আর কোনো অক্সিজেন আছে? অক্সিজেন নাই, তার মানে এখানে আর অক্সিজেনের কাজ নাই, এখানে অ্যামিনো গ্রুপ যুক্ত করতে আর এখানে আর যুক্ত হবে আর কি, ঠিক আছে? তার মানে অ্যাসিড অ্যামাইডের এটা কি? এটাকে বলা অ্যামাইডো মূলক, এটাকে কি বলা হয়? অ্যামাইডো মূলক, ঠিক আছে? তার মানে আমাদেরকে যদি বলে অ্যামাইডো মূলকের গাঠনিক সংকেত লেখো, পারবি না? ইথার মূলকের গাঠনিক সংকেত লিখে পারবি না? আমি প্রশ্ন কিভাবে আসতে পারে এগুলো বলে দিচ্ছি। বা ইথার সাধারণ সংকেত লেখো, অ্যাসিড অ্যামাইডের সাধারণ সংকেত লেখো, পারবি কিনা? এই জায়গাগুলো তো তোরা ফিল আপ করবি, ঠিক আছে? গাঠনিক সংকেত এগুলো তো আর লিখতেছি না। তারপর আমরা কি লিখতে পারি? আমরা কটায় গেল? 11টায় গেল, তাই তো? আরো 3টা শিখতে হবে। এই জায়গাগুলো তোরা ফিল আপ করবি, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? বাট আমি এখন এই জায়গাগুলো নিজেই ফিল আপ করে দিই, ঠিক আছে? আচ্ছা, এই চকটা আমি নিজে মুছে দিলে তাহলে ব্যাপারটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই চকটা আমি মুছে দিই, তাহলে আরো 3টা আমরা শিখি। আর 3টা কি কি শিখবো? মোটামুটি এই 3টে শিখলে হয় আর কি, আর মানে মোট কথা 14টা শিখলে হয় আর কি, সব মিলে। 12 হচ্ছে কি? অ্যামিন,
অ্যামিন। তারপর 13 হচ্ছে স্টার, আমি আগে নামগুলো লিখে ফেলি, স্টার শিখলে হয়। আর 14 হচ্ছে লাস্ট হচ্ছে যে আমাদের নাইট্রো যৌগ। কি যৌগ? নাইট্রো যৌগ। নাইট্রো যৌগ। আমরা টপিক ওয়াইজ সব করে ফেলবো, টপিক ওয়াইজ আবার সব এক্সারসাইজ করে ফেলবো, ঠিক আছে? অ্যামিনের সংকেত কি? অ্যামিনের সংকেত হচ্ছে যে NH2 আর এটা হচ্ছে সাধারণ সংকেত। এখানে কার্বন নাই, এখানে কোনো কার্বনের চিহ্ন দেখতেছস? কার্বন নাই। তার মানে গাঠনিক সংকেতে আমাদের কার্বন আনতে হবে। কার্বন একমাত্র কার থেকে আনতে পারবো? এই আর থেকে আনতে পারবো, কারণ অ্যালকাইল মূলকে তো অবশ্যই কার্বন থাকবেই, ঠিক না? তো আমরা দেখলাম কার্বনের 4 হাত আছে, 4 হাত মধ্যে এক হাতের সাথে হচ্ছে অ্যামিনো গ্রুপ যুক্ত। দেখতো বুঝছস কিনা ব্যাপারটা? বুঝছস নাই? ওকে, না বুঝলে তো ম্যাথ দিতাম। কার্বনের দেখ, এই কার্বনটা অ্যাকচুয়ালি অ্যালকাইল মূলক হয়ে যাচ্ছে কেন? এই কার্বনটা এই কারণে অ্যালকাইল মূলক হয়ে যাচ্ছে, কারণ এটার সাথে কোনো একটা কার্যকরী মূলক যুক্ত হয়ে যাচ্ছে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, ঠিক না? তখন আলটিমেটলি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমে যাচ্ছে না? 2n+2 হচ্ছে অ্যালকেনের সংকেত, একটা হাইড্রোজেন কমে গেলে এটা 1 হয়ে যাচ্ছে না? কারণ একটা হাইড্রোজেন সরে গিয়ে ওই হাইড্রোজেনের জায়গায় কে কার্যকরী মূলক যুক্ত হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা অটোমেটিক কি হয়ে যাচ্ছে, তখন অ্যালকাইল মূলকই হয়ে যাচ্ছে। বুঝতে পারছি আমি? অটোমেটিক এটা অ্যালকাইল মূলকই হয়ে যাবে। আচ্ছা দেখ, এই জায়গাটা তোর এই কার্যকরী মূলকটা নেই, এই জায়গাটাই এই কার্যকরী মূলকটা না থাকতে এই জায়গাটায় কার্বনের সংকেতটা কেমন হতো? হাইড্রোজেন, 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 তাই না? একটু বুঝছস কিনা বল। হ্যালো, হ্যাঁ। ধর ধর এই কার্যকরী মূলকটা এই কার্বনের সাথে যুক্ত নাই, তাহলে সংকেতটা এমন দেখাইতো না, 4 হাতে 4টা হাইড্রোজেন। তাহলে এটা কি দেখাচ্ছে? এটা মিথেন না? এখন যদি এখানে এই হাইড্রোজেনের আরেক জায়গায় একটা কার্যকরী মূলক যুক্ত হয়ে যায়, ঠিক আছে, কার্যকরী মূলক যুক্ত হয়ে যায়, তখন এখান থেকে একটা হাইড্রোজেন ক্রস হয়ে গেছে না? আমরা কি জানি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটাই তো অ্যালকাইল মূলক, অ্যালকাইল। এখন তুই আমি মিথাইল দিয়ে সবগুলো প্রমাণ দিচ্ছি, কারণ এটা সাধারণ সংকেত লিখতেছি আমরা। আমরা শুধু শুধু গঠন সংকেতটা কেন বড় করবো? সাধারণ সংকেত লিখতেছি না, গঠন সংকেত সেজন্য ছোট একটা স্ট্রাকচার দিয়ে প্রকাশ করতেছি। আমরা ইথাইল নিলাম, ইথাইল নিলাম, কে আটকাবে আমাদেরকে? সিএস3, সিএস3 এটা ইথেনের সংকেত না? এখন এখানে এটার সাথে যদি একটা কার্যকরী মূলক যুক্ত হয়, তার মানে এখান থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিতে হবে। এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে এখানে হাইড্রোজেন 2 হয়ে যাবে, কার্বনে এক হাত ফাঁকা হয়ে যাবে। ওই এক হাত ফাঁকা, ফাঁকা দিয়ে কাকে ধরবে? কার্যকরী মূলককে ধরবে, ঠিক আছে? তো ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে না অটোমেটিক? তাহলে এটা কি ইথাইল মূলক হয়ে গেছে না? বুঝছ তাই? আরে আচ্ছা শুন, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটা অ্যালকাইল মূলক হয়ে যায়। একটু ক্লিয়ার কিনা বল। এই এখানে এখানে আমি ইথেন রাখলাম, ঠিক আছে? ধর এটা এটা ইথেনের সংকেত না? C2H6। তো এখানে আমি একটা কার্যকারী মূলক যুক্ত করতে হবে, কার্যকারী মূলক যুক্ত করব, ঠিক আছে? একটা হাইড্রোজেন কমে যাবে, একটা হাইড্রোজেন যদি এখানে কমে যায় এটা CH2 হয়ে যাবে, তাই তো? এটা কি ইথাইল মূলক হয়ে গেছে না? তো এটাই বুঝাচ্ছি আমি এতক্ষণ, যে একটা কার্যকারী মূলক যুক্ত হয়ে গেলে অ্যালকেনটা অটোমেটিক অটোমেটিক হয়ে যাবে, অ্যালকেন মূলক হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু আমরা সাধারণ সংকেত লিখতেছি, গাঠনিক সংকেত লিখতেছি, আমরা অত বড় স্ট্রাকচার লিখতে চাচ্ছি না, সেজন্য ইথাইল লিখতে চাচ্ছি না। আমরা মিথাইল দিয়ে সবগুলো প্রমাণ করে দিচ্ছি, এই যে মিথাইল দিয়ে, ঠিক আছে? তার মানে অ্যামিন অ্যামিন বুঝতে পারছে এখন। স্টার, স্টারের সংকেত হচ্ছে যে কাজ, স্টারের নিজের কার্যকরী সংকেতেই আছে, কি আছে? কার্বন আছে। তার মানে এখানে এত কাহিনী করতে হবে না। আমরা কি জানি, একটা একটা অক্সিজেন অলওয়েজ ডাবল বন্ডে থাকবে, এরপরে অক্সিজেন
এরপর অক্সিজেন আর ডাবল বন্ডে থাকবে না, তাহলে ও দেখতো মিলছে কিনা। এই যে এই অক্সিজেনটা কার্বনের সাথে ডাবল বন্ডে আছে, আরেকটা অক্সিজেন এক হাত দিয়ে যুক্ত, আরেক হাত দিয়ে আরেকটা আরকে ধরতেছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে স্টার মূলক। এটা কি স্টার মূলক, স্টার মূলক। তারপর হচ্ছে আমাদের লাস্ট, এটা হচ্ছে নাইট্রোজৈব, ঠিক আছে। এটা তার সময় খাইলাম না আমি। গাঠনিক সংকেতটা কেমন হবে দেখতো মিলছে কিনা। এতক্ষণ যা পড়ে আসছে ওভাবে, কোনো কিছু পার্থক্য নেই, নাইট্রোমূলক, ঠিক আছে। যেহেতু কার্যকারী মূলকের নিজের মধ্যে কোনো কার্বন নামটা ছিল না, তাই আমাদেরকে কার্বন নামটা গাঠনিক সংকেত অবশ্যই আনতে হবে। সেজন্য আমরা আটটাকে ভেঙে লিখছি, ঠিক আছে। আটটাকে ভেঙে লিখলেই কার্বন নামটা অটোমেটিক চলে আসতেছে গাঠনিক সংকেতে। তাহলে আমাদের কার্যকারী মূলক 14টা শিখছি, এই 14টা এনাফ বলতে গেলে ইন্টারের জন্য, ঠিক আছে। তাও যদি আমাদের আরো কিছু শিখা লাগে আমরা সময়ের সাথে সাথে শিখবো, ঠিক আছে। আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম কি, প্রতিটা টপিক শেষে শেষে মাঝখানে মাঝখানে কি শিখবো আমরা, সংকেত শিখবো, ঠিক আছে। আজকেও কোনো ব্যতিক্রম হবে না, মাঝখানে মাঝখানে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট সংকেত শিখে ফেলবো। এগুলোকে ইম্পর্টেন্ট সংকেত গুলা কিন্তু মনে করেছে এমনি শিখাচ্ছি, যা লিখে দিচ্ছি নোট খাতায় সবগুলো পরীক্ষায় আসবে, ঠিক আছে। আবার যা লিখে দিনে নোট খাতায় ওগুলো কখনো পরীক্ষার খাতায় আসবে না, ঠিক আছে, পরীক্ষার প্রশ্নে আসবে না। বেঞ্জিনের বিভিন্ন অবস্থানের নাম, ঠিক আছে। আমাদেরকে আগে একটা টপিক ক্লিয়ার থাকতে হবে, বেঞ্জিনের বিভিন্ন অবস্থানের নাম। বেঞ্জিনের আমি শর্টকাট শিখিয়ে দিব, আশা করি আজকের পর কখনো এই জায়গাটা ভুলবি না। ঠিক আছে, আমরা আগে একটা বেঞ্জিন আঁকি, কেমন শর্টকাট একটা বেঞ্জিন আঁকবো। এখন যেহেতু বেঞ্জিনের মেইন স্ট্রাকচার আঁকা শিখে গেছে, এখন শর্টকাটে এঁকে দিলেও তুই বুঝবি, ঠিক আছে। এটা একটা বেঞ্জিন। এখন বেঞ্জিনের এক একটা শীর্ষস্থানের এক একটা নাম আছে। আমরা কি জানি প্রতিটা শীর্ষস্থানে এক একটা কার্বন আছে, তাই না। কার্বন আছে প্রতিটা এই প্রতিটা শীর্ষস্থানে এক একটা নাম আছে। এই নামগুলো আমরা প্রায় ভুলে ফেলি, এই নামগুলো আজকে পর আর কখনো ভুলাবো না, ঠিক আছে। কেন ভুলাবো না, শর্টকাট টেকনিক শিখাই দিই। পি ও এম, পম হয়েছে না, আবার পম লাইক পি ও এম, পম পম পম, বুঝতে পারছি। শুরু করবো থেকে একদম উঁচুটা থেকে, পি ও এম, আবার পি ও এম, আর কখনো বলবো না আশা করি, ঠিক আছে। এখানে পি দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া, পি দ্বারা বোঝাচ্ছে প্যারা, ও দ্বারা কি বোঝাচ্ছে অর্থ, ঠিক আছে। এম দ্বারা কি বোঝাচ্ছে ম্যাটার। তার মানে এটা হচ্ছে বেনজিনের প্যারা পজিশন, এটা হচ্ছে বেনজিনের অর্থ পজিশন, এটা হচ্ছে বেনজিনের মেটা পজিশন, এটা আবার বেনজিনের প্যারা পজিশন, এটা বেনজিনের অর্থ পজিশন, এটা আবার বেনজিনের মেটা পজিশন। আর কখনো ভুল হবে এগুলা, এই জিনিসটা কিন্তু আগে আমাদের বুঝতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা বিভিন্ন সংকেত আমরা এখন পড়তে পারবো, ঠিক আছে। এখন আমরা যদি প্রথমে আমরা সংকেত পড়ি ফেনলের, কিসের সংকেত পড়বো, ফেনল, ফেনল, ঠিক আছে। তাহলে ফেনলের সংকেত কি হবে, ফেনলের সংকেত হবে, আমরা একটা বেঞ্জিন আঁকবো, ফেনলের সংকেত সবসময় মনে রাখবি প্যারা পজিশনে কি যুক্ত হবে, ওএইচ, প্যারা পজিশনে নামের শেষে নল আছে না, মানে অ্যালকোহল যুক্ত আর কি। কিন্তু ওএইচ টা কিন্তু তুই অন্য কোনো স্থানে দিতে পারবি না, দিলে কেটে দিবে। কোন স্থানে যুক্ত থাকবে, প্যারা পজিশনে যুক্ত থাকবে, ঠিক আছে। নিচেটা দিলেও ঠিক হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ফেনল পোস্টোস, তারপর হচ্ছে ক্যাটিকল। একই জাতীয় যে সংকেতগুলো আছে এগুলো এক জায়গায় নিয়ে আসতেছে আর কি, বুঝছো, তাহলে ভুল হবে না। ক্যাটিকল, ক্যাটিকল হচ্ছে যে বেঞ্জিন আবার, ঠিক আছে, প্যারা পজিশনে ওয়েট যুক্ত থাকবে, আর এটা অর্থ পজিশনে ওয়েট যুক্ত থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাটিকল। তারপর হচ্ছে আমরা যদি আরো আগাই একটা সংকেত পড়ি, তারপর হচ্ছে যে রিসোসিনো, কিসিনো,
রিসোর্সিনল। ওকে, রিসোর্সিনলের সংকেত কি? আবারও বেঞ্জিন আঁকবো। এগুলো অনেকটা সেম টাইপের, তো সেম টাইপের ক্যাটাগরিগুলো সেম জায়গায় শিখিয়ে দিচ্ছি যাতে ভুল না হয়। এখানে প্যারা পজিশন ওয়েস থাকবে, আর অত পজিশন থাকবে না, আরেকটা থাকবে মেটা পজিশনে। বুঝতে পারছি আমি? এটা হচ্ছে রেসোসিনল। আরো কিছু সংকেত পড়ি আমরা। তারপর হচ্ছে যে ফ্লোরো গ্লুসিনল। ফ্লোরো ফ্লোরো বানান কি? ফ্লোরো গ্লুসিনল, ঠিক আছে। ফ্লোরো গ্লুসিনলটা কেমন হবে? এটা দেখতে অনেকটা হেলিকপ্টারের মতো লাগে, ঠিক আছে। প্যারা পজিশনও থাকবে, মেটা পজিশনও থাকবে, আরেকটা অর্থ পজিশনও থাকবে, ঠিক আছে। এখন তুই বলতে পারো যে আমি অর্থ পজিশন এখানে দিতে পারতাম না? দিতে পারতাম, কিন্তু এখানে দিলে একটু সুন্দর লাগতেছে, ব্যাপারটা একটা হেলিকপ্টারের মতন লাগতেছে না? মানে পাখার মতন লাগতেছে না? এই যে আমাদের ফ্যানের পাখার মতন লাগতেছে কিনা, সেই জন্য এখানে দিলাম। সুন্দর স্ট্রাকচার, সুন্দর হলে ভালো লাগে। তারপর হচ্ছে কি পাইরো গ্যালল। পাইরো গ্যালল, পাইরো গ্যালল। পাইরো গ্যাললের সংকেত কি হবে? পাইরো গ্যাললের সংকেত একটা খুব সুন্দর সংকেত, একদম সিরিয়ালি পম, একদম সিরিয়ালি ওএইচ ওএইচ ওএইচ, প্যারা অত্ত মেটা। বুঝতে পারছি আমি? ওকে, এখন তোর থেকে মনে হতে পারে এতক্ষণ যে বোরিং বোরিং পড়া পড়ছি আমি, এই পড়াগুলো আমার জীবনে কোনো কাজে আসবে না, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যা যা পড়ছি তাতে একটু কোয়েশ্চেন ব্যাংক সলভ করি, ঠিক আছে। একটু কোয়েশ্চেন ব্যাংকটা উল্টাই দেখিস, দেখবি যে কোয়েশ্চেন ব্যাংক পাবি। ম্যাথ, ম্যাথ বলতেছি তোর, ম্যাথ এখানে নাই। প্রবলেম, প্রবলেম কি হবে দেখি বলতো? যেখানে তো প্রবলেম, কার্যকরী মূলক কাকে বলে? কোয়েশ্চেন ব্যাংক আমার অলরেডি ঘাটা হয়ে গেছে, ঠিক আছে, এভাবে কালেক্ট করা সব। কার্যকরী মূলক কাকে বলে? তারপর হচ্ছে যে নিম্নলিখিত সমগোত্রীয় শ্রেণীগুলো কার্যকরী মূলকের গাঠনিক সংকেত লিখো। নিম্নলিখিত নিম্নলিখিত সমগোত্রীয় শ্রেণীগুলোর, আচ্ছা আমি তাহলে প্রশ্নগুলো লিখলাম। এখন কথা হচ্ছে যে এখন এতক্ষণ যা যা পড়ে আসছি এখান থেকে প্রশ্ন আসছে, চুয়েটে 3-4 সালে প্রশ্ন আসছে কার্যকরী মূলক কাকে বলে, ঠিক আছে। নিম্নলিখিত সমগোত্রীয় শ্রেণীগুলো কার্যকরী মূলকের গাঠনিক সংকেত লেখো। আচ্ছা, আমি কার্যকরী মূলক কাকে বলে এটা লিখে দিচ্ছি না, ঠিক আছে, এটা তোরা নিজেরা পারবি না? সংজ্ঞাটা আমি সংজ্ঞা অলরেডি লিখে দিছি, ঠিক আছে, সংজ্ঞা অলরেডি লিখে দিছি আমি, ঠিক আছে। আমি শুধু এগুলো একটু একটু ব্যাখ্যা করে দিই, ঠিক আছে। অ্যালকিন আমরা কি জানি? অ্যালকিনের গাঠনিক সংকেত আমরা কি জানি দেখি বলতো? সি ডাবল বন্ড, গাঠনিক সংকেত এমন ছিল না এতক্ষণ যা পড়ে আসে? অ্যালকেন কেমন ছিল? সি ট্রিপল বন্ড, এরকম ছিল, তাই না? তারপর এলডি, তার মানে প্রশ্ন আমি যে ছকটা এঁকে দিচ্ছি এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে বুঝাইতে পারছি আমি। তারপর অ্যালডিহাইড এর গাঠনিক সংকেত কি ছিল? সি ডাবল, এটা ছিল না? তারপর কি ছিল? তারপর আমাদের কি বলছে? অ্যাস্টার, অ্যাস্টার কি হবে দেখি বলতো? ভুলে গেছো আমি? হ্যাঁ, অ্যাস্টার, অ্যাস্টার কি? শুধু ও, ঠিক আছে, শুধু ও। সি হচ্ছে কিটোন, ঠিক আছে, সি হচ্ছে তো অ্যালডিহাইড, আর অ্যাস্টার হচ্ছে সি ডবল ও, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি জানি সি ডাবল কেমনে লেখে? আমি তো এখানে সাধারণ সংখ্যা লিখতেছিলাম। সি ডাবল কেমনে লেখে দেখি বলতো? একটু শর্টকাট শিখেছি।
প্রথম একটা ও অবশ্যই ডাবল বন্ডে থাকবে, আরেকটাও থাকবে না, এভাবে থাকবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে স্টার। তারপর হচ্ছে ইথার, আমাদের কি বলছে, ও হচ্ছে ইথার। ইথার কি হবে দেখি বলতো, ইথার একদম ইজি, ঠিক আছে। এখন যেহেতু আমরা কি জানি কার্টুনের সঙ্গে কার্বন লিখতে হয়, ঠিক না? এটাকে আমরা কিভাবে কনভার্ট করবো, কিভাবে এটাকে আমরা কনভার্ট করতে পারি, যে 8টাকে ভেঙে ভেঙে দিতে পারি, তাই না? এটা শিখাইছি না? ওকে, বুঝতে পারছি, তাহলে আমি সলভ করে দিলাম। তারপর হচ্ছে কি, শ্রেণী বিভাগ সহ অ্যালকোহল সংজ্ঞা দাও, অ্যালকোহলের সংজ্ঞা দাও, এটা রুয়েটে আসছে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে সংজ্ঞা আমি দিব না, সংজ্ঞা আমি লিখে দিছি, ঠিক আছে। সংজ্ঞা তো, সংজ্ঞা হচ্ছে এগুলো নিজেরা লিখতে পারবি, পারবি না? না ভাই লিখে দিই, কারণ আমি এটা লিখে দিই না, সেই জন্য কোনো কিছু পাঠ করা ভালো না, ঠিক আছে। অ্যালকোহলের সংজ্ঞা কি লেখা যায়, যে জৈব যৌগের সাথে, যে জৈব যৌগের সাথে এই আমার থেকে মোটিভেশন নিবি। যেমন আমি চাইলে অ্যালকোহল সংজ্ঞাটা না লিখে দিতে পারতাম, কিন্তু আমি লিখে দিচ্ছি কারণ এটা থেকে কি মোটিভেশন পাচ্ছিস তুই, এটা থেকে এটাই মোটিভেশন পাচ্ছিস যে সময়ের কাজ সময় করে ফেলা ভালো, জমের কোনো কিছু ফেলে রাখা, মানে যেটা করতেছি এটা একদম, যেটা পড়বো এটা একদম ক্লিয়ার করে পড়বো, ঠিক আছে। যে জৈব যৌগের সাথে হাইড্রক্সিল, হাইড্রক্সিল হাইড্রক্সিল মূলক, হাইড্রক্সিল মূলক মানে কি, ওয়েজ, ঠিক আছে। হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে, যুক্ত থাকে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা অ্যালকোহল বলবো, তাকে অ্যালকোহল বলে, তাকে অ্যালকোহল বলে, ওকে। এখন হচ্ছে শ্রেণী বিভাগ সহ অ্যালকোহলের সংজ্ঞা, এই জায়গায় কিন্তু অনেক পেঁয়াজ আছে, মারাত্মক লেভেলের, মারাত্মক লেভেলের পেঁয়াজ আছে, ঠিক আছে। শ্রেণী বিভাগ বলতে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি না, ঠিক আছে। অ্যালকোহলের শ্রেণী বিভাগ অনেক ভাবে হইতে পারে, অনেক ভাবে। প্রথমত একটা হইতে পারে এলিফেটিক অ্যালকোহল, আরেকটা হইতে পারে অ্যারোমেটিক অ্যালকোহল, ঠিক আছে, ঠিক আছে। একটা হচ্ছে এলিফেটিক, এলিফেটিক, আরেকটা হইতেছে যে অ্যারোমেটিক, অ্যারোমেটিক, ঠিক আছে। তারপর এটা হইতে পারে এক ধরনের শ্রেণীবিন্যাস, আরেক ধরনের শ্রেণীবিন্যাস হইতে পারে মনোহাইড্রিক, পলিহাইড্রিক। আরেক ধরনের শ্রেণীবিন্যাস কি হইতে পারে, মনো নাম শুনে কি বুঝলি, তাহলে মনোহাইড্রিক বলতে কি বুঝলি, মনোহাইড্রিক অ্যালকোহল বলতে যেখানে ওএইচ আছে একটা, পলিহাইড্রিকে ওএইচ থাকবে অনেকগুলা, ঠিক আছে। তাহলে এটা একটা শ্রেণীবিন্যাস, ঠিক আছে। আবার মনোহাইড্রিককে আবার 3 ভাগে ভাগ করা যায়, কয় ভাগে, 3 ভাগে ভাগ করা। এই 3 ভাগটা আমি ব্যাখ্যা করে দিব না, কারণ এই 3টা আমি ব্যাখ্যা করে অলরেডি দিছি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তাহলে এই 3টা আমি ব্যাখ্যা করতেছি না আপাতত, কারণ এগুলো তুই জানোস। আমি এখন ব্যাখ্যা করবো যে মানে, আচ্ছা মনোহাইড্রিক কি, এটা এটা একটু ব্যাখ্যা করে দিই। এটা হচ্ছে যে ওএইচ মূলক, ওএইচ কয়টা থাকবে, ওএইচ একটা, পলিহাইড্রিক দ্বারা কি বুঝাইলো, ওএইচ অনেকগুলা, ঠিক আছে। এখন দেখি আমাকে একটা এক্সাম্পল দিতে বলেন, তাহলে এক্সাম্পল কি দিব, এক্সাম্পল লিখে দিচ্ছি সবকিছু। এই আমি শুধু এই 3টা ব্যাখ্যা করে দিচ্ছি না, এই 3টা আমি অলরেডি ব্যাখ্যা করে দিয়ে আসছি, সেই জন্য, ঠিক আছে। পলিহাইড্রিক অ্যালকোহল একটা উদাহরণ দিই, CH3 CH OH CH2 OH, OH দুইটা না, একের অধিক না, তাহলে এটা একটা পলিহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ, ঠিক আছে। এখন হচ্ছে এলিফেটিক অ্যারোমেটিক। এলিফেটিক বলতে আমরা কি বল, এলিফেটিক আবার 2 ভাগে ভাগ করা যায় না, এটা সবার ক্ষেত্রে ঠিক। আমরা গত ক্লাসে পড়ে আসি সম্পৃক্ত অসম্পৃক্ত, সম্পৃক্ত, সম্পৃক্ত বলতে কি বোঝায়, শুধু সিঙ্গেল বন্ড থাকবে। অসম্পৃক্ত বলতে কি বোঝায়, ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, ঠিক আছে, ডবল বা ট্রিপল বন্ড থাকবে।
আর অ্যারোমেটিক দ্বারা কি বোঝায়? অ্যারোমেটিক দ্বারা একটা উদাহরণ দিই, ফেনল, একটু আগে ফেনল পড়ে আসছি না? অ্যারোমেটিক দ্বারা কোন যৌগগুলো বোঝায়? চাত্রিক। তো আমরা একটু আগে যে ফেনল পড়ে আসছি, এটা কি অ্যালকোহলের উদাহরণ ছিল না? আমি বলছিলাম না এই যে প্যারা পজিশন ওএস থাকে। অ্যারোমেটিক যৌগের আরো উদাহরণ লাগবে? এই যে সব পড়াই আসছি, এগুলো সব অ্যারোমেটিক যৌগের অ্যালকোহলের উদাহরণ। দেখ সবগুলো ওয়েজ আছে। কোথায় গেল? আচ্ছা, সম্পৃক্ত অ্যালকোহলের দুটো উদাহরণ দিই। সম্পৃক্ত অ্যালকোহলের উদাহরণ দিলে আমরা বলবো যে শুধু সিঙ্গেল বন্ড আর কি, একদম ইজি। সিএস টু, সরি সিএস3, সিএস2, ওএইচ, শেষ। অসম্পৃক্ত দুইটা উদাহরণ দিয়ে দিই। সিএস2 ডবল বন্ড সিএইচ ওএইচ, এটা একটা অসম্পৃক্ত উদাহরণ। আরেকটা উদাহরণ কি দেওয়া যায় ট্রিপল বন্ড দিয়ে উদাহরণ দিতে গেলে? সিএইচ ট্রিপল বন্ড সি ওএইচ। হাত মিলে কিন্তু হাইড্রোজেন ক্যান্সেল করতে থাকতে হবে, হাত মিলে, কারণ কার্বনের হাত অলওয়েজ চারটাই। ঠিক আছে, এটা চেঞ্জ হবে না। তার মানে এই আনসারটা আমি সলভ করে দিছি। ওকে, তারপরে দিছি কি, অ্যামোনিয়া সায়ানাইডকে উত্তপ্ত করলে কি ঘটে তার বিক্রিয়ার সাথে দেখাও, বিক্রিয়াটি নামকরণ করো। এটা কি করে দেওয়া লাগবে? জি, এটা কোথায় আসছে বলি? এটা আসছে বুয়েটে। তার মানে এবার বুঝছস তো, যা যা পড়াইছি সব এমন ভাবে নোট করা, তুই যেন দুনিয়ার সব প্রশ্ন সলভ করতে পারোস আমার নোট পড়লেই। ঠিক আছে, ওভাবেই নোট করা আছে। ঠিক আছে, অনেক জায়গা। ওকে, তাহলে এটা হচ্ছে কোথায়, কোথায় আসছে দেখে বলতো? বুয়েটে আসছে 3-4 সালে। তার মানে আচ্ছা, এটা সলভ করে দিই। ঠিক আছে, সলভ করে দিচ্ছি। ভুলে গেছিস তো আমি জানি। অ্যামোনিয়াম সায়ানাইডের সঙ্গে কি? সিএনও। ওই যে বার্জিয়ালাস এর প্রাণশক্তি মতবাদটাকে ভুল প্রমাণ করছে কে? উলার। উলার, বিজ্ঞানী উলার। ও ভুলে, ও ভুলে প্রমাণ করে ফেলছিল, মনে নেই? ভুলে ইউরিয়া তৈরি হয়ে গেল। ওই ইউরিয়াটা পড়ে যাচ্ছে যে ইউরিয়া তো জৈব যৌগ, কিন্তু কিন্তু ওর ইউরিয়া তৈরি করার কোনো ইচ্ছা ছিল না। ও জাস্ট অ্যামোনিয়াম সায়ানাইডটাকে কি করতে চাইছিল, ইয়া, এটা অ্যাকুয়াস ছিল তো, অ্যাকুয়াসটাকে কঠিনে নিতে চাইছিল, মনে আছে? কঠিনে নিতে চাইছিল। কেমনে? বাষ্পীভূত করে। কি করে? বাষ্পীভূত করে। আমি বলতাম অ্যামোনিয়াম সায়ানাইডটাকে, ও যে এটা অ্যাকুয়াস ছিল তো, এটাকে জাস্ট কঠিন পদার্থে নিতে যাচ্ছিল। কেমনে নিতে লাগছিল? বাষ্পীভূত করে। কিন্তু ও বাষ্পীভূত করে দেখছে যে এটা তো কঠিনের পরিণত হয় নাই, বরং এটা নিজেদের মধ্যে আবার পুনর্ভাবে সজ্জিত হয়েছে। ঠিক আছে, ওই যে সমানু পড়াইছি না, মানে আণবিক সংকেত সেম, শুধু গাঠনিক সংকেতটা ওদের মধ্যে একটু চেঞ্জ হয়ে গেছে। কেমন চেঞ্জ হয়ে গেছিল? NH2 বন্ড সি ডবল বন্ড ও, এরকম। ঠিক আছে, এ দেখ, এখানে কিন্তু নতুন কোনো মৌল এসে যুক্ত হয় নাই, আবার কোনো মৌল বাদও যায় নাই। এই মৌলগুলাই একটু নতুন ভাবে সজ্জিত হয়েছে, ঠিক না? এটা হচ্ছে কি তৈরি হয়েছে? ইউরিয়া। আর এই বিক্রিয়াটাকে আমরা আমরা কি বলছিলাম? বিক্রিয়াটার নাম হচ্ছে যে পুনর্বিন্যাস বিক্রিয়া, মনে আছে? তার মৌলগুলো নিজেদের মধ্যে আবার পুনর্বিন্যাস হয়েছে। ঠিক আছে, বিক্রিয়ার নাম হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া। তাহলে ক্লিয়ার কিনা বলতো? আর এই বিক্রিয়াটা কি, বিক্রিয়ার আবিষ্কারক কে? এটাও লিখে দিই। ঠিক আছে, তাহলে বারবার বারবার পড়লে জিনিসগুলো চোখে পড়বে। আবিষ্কারক হচ্ছে যে, কত নাম তো আমি ভুলে গেছি। সেকেন্ড নামটা হচ্ছে উলার। ঠিক আছে, উলার। প্রথম নামটা হচ্ছে যে ফ্রেডরিক উলার। ফ্রেডরিক উলার। ঠিক আছে, ওকে। তাহলে যেহেতু কথা দিচ্ছি যে 1.5 ঘন্টা পড়াবো, 1.5 ঘন্টায় পড়াইলাম। আর ক্লাসটা আরো পড়াবার কথা ছিল, বাট এখন পড়াইতেছি না। ঠিক আছে, 1.5 ঘন্টা থাকো। ওকে, তাহলে আজকে ক্লাস এতটুকুই।